পিডিএফ এ এক্সট্রা কি আছে বা কোনটা আপনার বইয়ের পাশে লিখে রাখতে হয় সেটা একটু লিখে রাখলেন, অথবা দুইটা মিলায়ে পড়ার পরে আপনি পিডিএফ 2 যখন খুলবেন, 2 তে দেখবেন যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল প্লাস হচ্ছে ভেসেল নার্ভ, নার্ভেরটা তো পুরাই আমার ওই শীটটা পড়তে হবে, এবং সাথে আপনি আপনার তখন আপনার বইয়ে ওই সূচি দেখে ওই পেজে কত পেজে আপনার ভেসেল গুলো আছে ওইটা দেখলেন, সাথে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তারপরে পেলভিক ওয়াল, পেলভিক ফ্লোর, এভাবে করে সিরিয়ালি আমার দেয়া আছে, আপনারা ওইটা ধরে আগাবেন। সাথে আপনার বইটায় পেজ ধরে ধরে আপনি ঠিক ওই জায়গাটা ওই টপিকটা ভাবে পড়বেন, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি অ্যানাটমি শেষ হয়ে যাবে। আর এই দুইটা যখন আপনি দেখবেন যে ভালোভাবে আয়ত্ত হয়ে গেছে, তারপরে আপনি যেটা করবেন যে আপনার এক্সট্রা যে দুইটা বইয়ের কথা আমি বলছি, যে অ্যালিসন ফিয়েন্ডার আর রিচা সাক্সেনার ছবিগুলা, আর অ্যালিসন ফিয়েন্ডারের যে রেড বক্স করে দেওয়া আছে, ওই রেড বক্স গুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, সাথে পিকচার। ওই রেড বক্স গুলো অবশ্যই আপনি পড়বেন, ওখানে অ্যাপ্লাইড অ্যানাটমি ভালোভাবে দেওয়া আছে। ওইটা পড়লে আপনি মানে শীট আর বই পড়ার পরে আপনি ওইটা পড়লে আপনার কাছে ওই জিনিসটা ইজি লাগবে। আসলে এক জায়গা থেকে স্পেসিফিক্যালি পড়ে আপনার পক্ষে এখন হয়তো এমবিবিএস সম্ভব, তাও তো আমার মনে হয় সম্ভব না, কিন্তু এমআরসিওজির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনাকে 2-3টা বই বা 2-3টা জায়গা থেকে মিলায় পড়তেই হবে, সবকিছু আপনাকে কভার করতে হবে। আর এটা পড়া হয়ে গেলে আপনারা যেটা করবেন যে আপনাদের যে এমসিকিউ এর বইগুলো আছে, তারপরে আপনি ধরবেন আপনার এমসিকিউ এর বই, যেমন পাস এমআরসিওজি। আপনার যখনই আপনার থিওরি পড়া হয়ে গেল, আপনি শুরু করবেন প্রথমেই পাস এমআরসিওজি দিয়ে। পাস এমআরসিওজি তেও দেখবেন যে কোশ্চেন ওয়াইজ আপনি অ্যানাটমির সলভ পার্টটুক সলভ করবেন, কারণ আপনাদেরকে তো আসলে প্রথমে মাইক্রোবায়োলজি শেষ হয়েছে, মাইক্রোবায়োলজি ভাবে পড়েন, প্রথমে শীট পড়বেন, তারপরে আপনি আপনার কোশ্চেন সলভ করবেন। তো অ্যানাটমির ক্ষেত্রেও সেটা আমি যেভাবে বললাম, যে শীট ধরে বইয়ের সাথে মিলায় আপনি শীটটা পড়বেন, তারপরে আপনি হচ্ছে আপনার যে অ্যাক্সেসরি বইগুলো আছে সেগুলো থেকে ছবিগুলো দেখবেন। 3 নম্বরে আপনি তারপরে শুরু করবেন পাস এমআরসিওজি। পাস এমআরসিওজি তে অ্যানাটমির যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আপনারা ধরে ধরে সলভ করবেন, এবং ওখানেও কিছু চার্ট আর বক্স দেওয়া আছে দেখবেন, ওগুলো সব আপনারা একটু দেখলেন। দেখার পরে দেখবেন যে আপনার কাছে আসলে অ্যানাটমিতে বাকি কিছু থাকবে না। তারপরে আপনি এক্সেসরি আরো 2টা বই আছে, যেমন স্ট্র্যাটেজি, ক্যাথরিন, তারপরে হচ্ছে গিয়ে এই দুইটাতে আপনার সিরিয়ালি দেয়া আছে, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি ভাবে করা আছে। কিন্তু অ্যান্ড্রু সিজারে কিন্তু আবার টপিক ওয়াইজ দেয়া নেই, যে অ্যানাটমি, মাইক্রোবায়োলজি। তো অ্যান্ড্রু সিজার যখন পড়বেন সবার শেষে আপনি অ্যান্ড্রু সিজার সলভ করবেন, কারণ অ্যান্ড্রু সিজারে আপনাকে ওই যে কোশ্চেন ওয়াইজ মক বেস করে দেয়া আছে। তো এই জন্য আপনি হচ্ছে প্রথমেই আপনি ক্যাথরিন ধরেন, আপনি পাস এমআরসিওজি পড়েন, তারপর ক্যাথরিন পড়েন, তারপরে হচ্ছে আপনার বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে ক্যাথরিন, আরো 2টা বই আছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি পড়বেন, তারপরে আপনি অ্যান্ড্রোসিজার। এগুলো পড়ার পরে কেউ যদি মনে করে যে সে খুব এক্সট্রা অর্ডিনারি, তার সবকিছু পড়া হয়ে গেছে, সবকিছু সে বুঝে ফেলছে, তারপরে যদি আপনি সময় পান সব সাবজেক্ট পড়ার পরে, তাহলে অঙ্কুশ একটা বই আছে, সেই বইটা একদম লাস্টে, ওইটা পড়ার মানে ওইটা আসলে জানার জন্য পড়তে পারেন, তবে অঙ্কুশটা খুব একটা লাগে না। যে কয়টা বই বললাম এই বই কয়টাই যথেষ্ট। তাহলে আমরা এখন অ্যানাটমির কোশ্চেন 1 দিয়ে শুরু করি। আসেন, প্রথমে আছে স্ট্রাকচার ল্যাটারাল টু দা ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ল্যাটারাল টু দা ইন্টারনাল আইলিয়াক আর্টারি কি থাকে, দেওয়া ছিল কমন আইলিয়াক আর্টারি, ইউরেটার, ইন্টারনাল আইলিয়াক ভেইন, এক্সটার্নাল আইলিয়াক ভেইন, ওভারিয়ান আর্টারি। দেখেন ছবিটা দেখেন, হিয়ার ইজ ইয়োর অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা বাইফার্কেশন হয়ে গেছে কমন আইলিয়াক আর্টারিতে। কমন আইলিয়াক আর্টারি হয়ে গেছে কি আপনার ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। তার ঠিক পিছনেই থাকে এট দ্য লেভেল অফ নাম্বার 5 থেকে অ্যাসেন্ড করে ইনফিরিয়র ভেনা কেভা, সেটা হচ্ছে গিয়ে বাই দ্য ইউনিয়ন অফ কমন আইলিয়াক ভেইন। সো দিস কমন আইলিয়াক ভেইন রান medial to the common iliac artery, and here see this portion internal iliac artery, internal iliac artery is in between internal iliac vein and external iliac vein. So this is the medial portion of the internal iliac artery and this is the lateral portion of the internal iliac artery. তাহলে আমরা কি দেখলাম, যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি ল্যাটারালি থাকে কি এক্সটার্নাল আইলিয়াক ভেইন, এক্সটার্নাল আইলিয়াক ভেইন। দেখেন, the internal iliac artery anterior to the sacroiliac joint, the internal iliac vein and lumbosacral trunk. The parietal peritoneum and tributaries of the internal iliac vein are located medial to the artery, whilst the external iliac vein and obturator nerve are found to the lateral side of the artery.
This is the internal iliac artery, this is external iliac vein. Internal iliac artery exactly actually sandwiched between internal iliac vein and external iliac vein. This is the picture. And second, muscle of the pelvic floor not inserted into the perineum. এটা আমি আমার শীটে এবং আপনাদের বইতেও খুব সুন্দর করে দেয়া আছে, আপনারা জানেন যে কোন মাসেলটা। দেখেন, দিস ইজ দ্য পেরিনিয়াল বডি। এই পেরিনিয়াল বডিতে সবগুলা বালবো ক্যাভার্নোসাস, ট্রান্সভার্স পেরিনি মাসেল, তারপরে এক্সটার্নাল অ্যালান স্ফিংটার, এক্সটার্নাল অ্যালান স্ফিংটার সব মাসেল আসে এক্সেপ্ট দিস মাসেল। এটা কি? এটা ইস্টিও ক্যাভার্নোসাস মাসেল। সো দ্য আনসার ইজ ইস্টিও ক্যাভার্নোসাস মাসেল। হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল স্পেস অফ এক্সটার্নাল ইউরিথার স্ফিংটার? আমরা পড়েছি যে এক্সটার্নাল ইউরিথার স্ফিংটার কোথায় থাকে? আনসার উইল বি ডিপ পেরিনিয়াল পাউচ। ডিপ পেরিনিয়াল পাউচ। সি, দিস ইজ দ্য deep perineal pouch contain the sphincter urethri muscle and deep transverse perineal muscle। এই দুইটা মাসেলে হচ্ছে করে কি ইউরোজেনিটাল ডায়াফ্রাম তৈরি করে। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামটাই হচ্ছে কি ডিপ স্পেস ইন দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইজ কল্ড deep perineal pouch. It contain as a sphincter urethri muscle which make the external urethral sphincter. So this is the skeletal muscle. It form external urethral sphincter. This is the external urethral sphincter. So external urethral sphincter remain in the deep perineal pouch. Which of the number 4, which of the following artery can arise from both the internal and external iliac artery? এইটা আমি ওই দিন আপনাদেরকে কিন্তু ক্লাসে বলেছিলাম এবং আপনাদেরও কোশ্চেন ছিল যে there are some anatomical variation. There is nothing absolute in our medical science and also in case of anatomy. So there will be variation. এই যে আমরা জানি যে which of the following artery, যে এই একটা আর্টারি আছে যেটা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি থেকেও আসতে পারে অথবা ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকেও আসতে পারে, সেটা কি? দ্যাট ইজ অবটুরেটর। সি দিস চার্ট। এই চার্টটা আমি আমার শীটেও দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। দেখেন এখানে লেখা আছে দেয়ার ইজ সিগনিফিকেন্ট অ্যানাটমিক ভেরিয়েশন বিটুইন ইন্ডিভিজুয়ালস ইন দ্য ব্রাঞ্চিং প্যাটার্ন অফ দ্য ইন্টারনাল আইলিয়াক ভেসেল। কি আমি বলেছিলাম যে মাঝে মাঝে মিডল রেকটাল আর্টারিটা অ্যাবসেন্ট থাকে, এটাও একটা অ্যানাটমিক্যাল ভেরিয়েশন। আবার অনেক সময় এক্সেসরি অবটুরেটর আর্টারিও থাকে। অনেক সময় একটা অবটুরেটর আর্টারি থাকে যেটা ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে না এসে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অথবা ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি থেকে আসতে পারে। অনেক সময় অবটুরেটর আর্টারি একটা মেইন আর্টারি থাকে, এটা একটু লিখে রাখেন। অনেক সময় অবটুরেটর আর্টারি মেইন থাকে, সাথে এক্সেসরি অবটুরেটর আর্টারি বলে আরেকটা আর্টারি আসে, সেটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অথবা ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি থেকে আসে। তারপরে দেখেন আরেকটা অ্যানাটমিক্যাল ভেরিয়েশন কি, ওভারিয়ান আর্টারিজ মে অ্যারাইজ ফ্রম দ্য রেনাল আর্টারি। আমরা জানি যে ওভারিয়ান আর্টারি ইজ দ্য direct lateral branch of the abdominal aorta, but in some case ovarian artery also may arise from renal artery or from front of the aorta on occasion. aortaর সামনে থেকেও সে আসতে পারে অথবা সে রেনাল আর্টারি থেকেও আসতে পারে। 3 নম্বরে কি, inferior gluteal artery may originate from the posterior or anterior branch of the internal iliac artery. তাহলে inferior gluteal artery টা কার ব্রাঞ্চ? আমরা জানি inferior gluteal artery is the internal pudendal artery branch, but sometimes সে ইন্টারনাল আইলিয়াক আর্টারির আইদার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অর পোস্টেরিয়র ব্রাঞ্চ থেকে আসতে পারে। এইগুলো খুব ভালো করে পড়বেন। হুইচ নার্ভ অ্যারাইজ ফ্রম দ্য লাম্বার প্লেক্সাস and remain related with anterior surface of the psoas major muscle? আমি নার্ভ আপনাদেরকে খুব ভালো করে পড়াইছি, আশা করি এরপরে আপনাদের আপনি
আনমিউট করছি, ঠিক আছে। ওকে, ভিডিওর দরকার নেই, ভিডিও না দিলে তো আবার দেখবে না। Question number 5. Which nerve arises from the lumbar plexus and related with the anterior surface of the psoas major muscle? আনসার কি হবে আপনারা সবাই জানেন, জেনিটোফিমোরাল নার্ভ। আমি আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, আর এই যে এই প্যারাটা আপনাদের আমি শিটেও দিয়ে দিয়েছি। All the nerve arise from the lumbar plexus related with the lateral border of the psoas major muscle except obturator nerve and lumbosacral trunk, যেটা হচ্ছে মিডিয়াল বর্ডারের সাথে রিলেটেড থাকে, এবং জেনিটোফিমোরাল নার্ভ যেটা অ্যান্টেরিয়র সারফেসের সাথে রিলেটেড থাকে। এই যে এই ছবিটা কিন্তু আপনাদেরকে আমি পড়াইছি। দেখেন, এই যে অ্যান্টেরিয়র সারফেসে জেনিটোফিমোরাল নার্ভ, দিস ইজ psoas major মাসেল। ল্যাটারালি আসে হচ্ছে সব নার্ভ, মিডিয়ালি থাকে শুধু লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক আর অবটুরেটর নার্ভ। তাহলে আনসার কি হবে? আনসার উইল বি ডি, জেনিটোফিমোরাল নার্ভ। Which of the following options is vessel C in the diagram of the circle of Willis? D, C. ওকে, সি। দেখেন, আমি আপনাদেরকে সার্কেল অফ উইলিস পড়াইছি, যে দুইটা ভার্টিব্রাল আর্টারি এসে বেজিলার আর্টারি করলো, সেই বেজিলার আর্টারি আবার গিয়ে পোস্টেরিয়র সেরিব্রাল, আসতেছে না তুমি, আমার কাছে সেটাই মনে হচ্ছিল। এখন ঠিক আছে? কেন আসতেছে? রিজিউম হবে, তাহলে কি আদৌ রেকর্ড হয়েছে? কোশ্চেন নাম্বার 6, which is the following option is vessel C? আমি আপনাদেরকে পড়িয়েছি যে দুটো ভার্টিব্রাল আর্টারি আসলো, বেজিলার আর্টারি হলো, দুইটা ভার্টিব্রাল আর্টারি এসে বেজিলার আর্টারি হলো, এই বেজিলার আর্টারিটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি করে, এবং এই আপনার মিডলে আপনার এখানে আসে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি করে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি মিডল সেরিব্রাল আর্টারিটা সার্কেল অফ উইলিসে আসে না, ঠিক আছে। তারপর এটা হলো মিডল সেরিব্রাল আর্টারি, তারপরে হলো এখানে হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। এই দুইটার মাঝখানে হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, আর এটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে এই সি নাম্বারটা কি হবে? দেখেন, এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে এখান থেকে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আসলো ব্রাঞ্চ, সে গিয়ে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে এই যে আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটার কি ব্রাঞ্চ? এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে এই যে সিটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, তাহলে আনসার হবে কি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। 7, আইডেন্টিফাই দ্য ক্রস লেভেলড রেড মার্ক মাসেল। এই মাসেলটা দেয়া ছিল, এটা 24শে জানুয়ারি কোশ্চেন। তাহলে এটা কি? পাইরিফর্মিস মাসেল। আমরা সবাই জানি এটা পাইরিফর্মিস মাসেল। যদি চিনতে না পারেন, এই যে দেখেন উপরে গ্রেটার সাইটিক ফোরামেন, এই পাইরিফর্মিস মাসেল দিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। দিস ইজ দা পাইরিফর্মিস মাসেল। নাও আইডেন্টিফাই দ্য অ্যারো মার্ক স্ট্রাকচার। দিস অ্যারো মার্ক স্ট্রাকচার, এটা হচ্ছে ব্লাডারের অ্যাপেক্স। আমরা জানি অ্যাপেক্সে থাকে ইউরেকাস, আর তার বিলোতে থাকে হচ্ছে পিউবো সার্ভাইকেল। এই যে ব্লাডারের সামনে আছে পিউবিক বোন, এই পিউবিক বোনের দিকে যে লিগামেন্টটা গেছে সেটাকে বলা হয় পিউবো ভেসিকেল লিগামেন্ট। আর দেখেন প্রোস্টেট থেকে একটা আসছে পিউবো প্রোস্টেটি, আর একটা হচ্ছে পিউবো ইউরেথ্রি। তাহলে এটা কি? আনসার ডি, পিউবো ভেসিকেল লিগামেন্ট। ছবিটা দেখেন, দিস ইজ ইউরেকাস, দিস ইজ পিউবো ভেসিকেল লিগামেন্ট, দিস ইজ প্রোস্টেট থেকে উঠছে পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট, দিস ইজ পিউবো ইউরেথ্রাল লিগামেন্ট। All the ligament help try to give the support and fixation of the urinary bladder, urethra and the prostate. Which nerve is most commonly injured during gynecological surgical procedure? This is the most important question, and it is it gives different scenario or different point of view from our country and UK. আমাদের দেশের জন্য আমরা বলি অপারেটর নার্ভ, বাট in case of UK, femoral nerve is the most common nerve that is injured during gynecological surgical procedure, as they used self-retaining abdominal retractor.
সি, femoral nerve originates from nerve root number 2, 3, 4, passes inferolaterally through the psoas muscle and emerges from the lateral border. It exits pelvic beneath the inguinal ligament, lateral to the femoral vessel and enter to the thigh. 8% incidence, ওদের দেশে আসলে 8 to 11 বলে, 8% incidence of femoral neuropathy when self-retaining retractor were used during gynecological surgery compared to an incidence of less than 1 when not used. তাহলে আমাদের দেশের জন্য ফিমোরাল নার্ভ ইনজুরির ইনসিডেন্স হচ্ছে লেস দ্যান 1, আর ওদের দেশের জন্য ফিমোরাল নার্ভ ইনজুরির ইনসিডেন্স হচ্ছে মোর দ্যান 8, 8 to 11ও বলে। ঠিক আছে, তাহলে মোস্ট কমন সিরিয়ালি প্রথমে ফিমোরাল নার্ভ ওদের দেশের জন্য, সেকেন্ড হচ্ছে ইলিওইঙ্গুইনাল ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, থার্ড হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ, ফোর্থ হচ্ছে অবটুরাল নার্ভ। Which one of the following branch of abdominal aorta is an unpaired branch that arise from the aortic bifurcation? আমরা জানি যে টার্মিনাল ব্রাঞ্চ অফ the abdominal aorta is common iliac artery bifurcation, বাট ওরা বলছে যে আনপেয়ার্ড ব্রাঞ্চ এবং বাইফার্কেশনের ঠিক আগে আগে হয়। তাহলে আমরা ছবিটা দেখি, দেখেন এই যে বাইফার্কেশন হলো তার ঠিক আগে যে আর্টারিটা আনপেয়ার্ড পোস্টেরিয়রলি থাকে সেটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ভেসেলস বা মিডিয়ান স্যাক্রাল আর্টারি। তাহলে আনসার উইল বি মিডিয়ান স্যাক্রাল আর্টারি। রেনাল ক্যালকুলাস রেফার্ড পেইন, ওকে, এখানে সবাই কনফিউজ করে, একটা হচ্ছে ইউরেটারিক ক্যালকুলাস, একটা হচ্ছে রেনাল ক্যালকুলাস, একটা হচ্ছে ইউরেথ্রা বা ব্লাডার স্টোন। তাহলে রেনাল ক্যালকুলাস যদি কিডনিতে স্টোন থাকে তাহলে রেনাল ক্যালকুলাসের পেইন শুধু লাম্বার রিজনে যাবে, লাম্বার রিজনে বা ব্যাকে। যদি ইউরেটারিক ক্যালকুলাসের পেইন হয় তাহলে সেটা লয়ন টু গ্রয়ন আসবে, পিছন থেকে সামনে আসবে অ্যালং দা কোর্স অফ দা ইউরেটার। তারপরে যদি আপনার ভেসিকেলে কোনো স্টোন থাকে মানে ইউরিনারি ব্লাডারে সেটা হবে সুপ্রাপিউবিক রিজিয়নে, যদি ইউরেথ্রাতে হয় তাহলে পেরিনিয়ামে। তাহলে দেখেন আমরা বলি রেনাল ক্যালকুলাস রেফার্ড পেইন হচ্ছে লাম্বার রিজিয়ন, অবশ্যই গ্রয়নে হবে না। সি, দিস ইজ দ্য এরিয়া ডিস্ট্রিবিউশন ফর রেফার্ড পেইন। দেখেন এই যে এরিয়াটা, এই যে ব্রাউন মার্ক সেটা হচ্ছে কিডনির। হ্যাঁ, তারপরে দেখেন কোলনের পেইন হচ্ছে আপনার মোটামুটি মিড লাইন বরাবর বিলো আম্বিলিকাস, সুপ্রাপিউবিক রিজিয়ন হচ্ছে ব্লাডার পেইন, ইউরেটারেরটা দেখেন এই যে গ্রয়ন, গ্রয়ন টু গ্রয়নে চলে আসছে। ঠিক আছে, কলম কোথায়? ও ওকে, ওকে, সি, দিস ইজ দ্য এরিয়া ফর রেনাল পেইন, দিস ইজ দ্য এরিয়া ফর রেনাল পেইন। এই যে আপনার লয়নে, এটা হচ্ছে লয়ন এরিয়া, হ্যাঁ এটা হচ্ছে রেনাল পেইন। আর আপনার এই যে মিড লাইনে দেখেন এই যে এটা হচ্ছে সুপ্রাপিউবিক এরিয়াতে যদি ব্লাডারে ধরেন সিস্টাইটিস হয়, ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস হয়, ব্লাডার পেইন সিনড্রোম অথবা ব্লাডারে যদি কোনো ধরনের স্টোন হয়, সিস্টাইটিসের পেইন হলে এটা পিউবিক রিজনে। আর দেখেন এই যেটা আমরা মেইনলি বলি যে ইউরেটারিক পেইন হচ্ছে লয়ন টু গ্রয়ন, এই যে লয়ন টু গ্রয়ন এরকম হয় অ্যালং দ্য ইউরেটারিক কোর্স। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ব্রাউন মার্ক এরিয়াটা, এই যে ব্রাউন মার্ক এরিয়াটা, দিস ইজ দ্য এরিয়া ফর রেনাল পেইন। Which of the following is contained within the deep perineal pouch? একই ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট আমরা কি কি পড়ছি? প্রক্সিমাল পোর্শন অফ দ্য ইউরেথ্রা, তারপরে হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসেল। এই যে প্রক্সিমাল পোর্শন অফ ইউরেথ্রা প্লাস হচ্ছে কি মাসেল, মাসেল কি কি আছে? মাসেল আছে কি ডিপ ডিপ ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল, প্লাস হচ্ছে স্ফিংটার ইউরিথ্রি মাসেল আর স্ফিংটার ভ্যাজাইনি, এটা হচ্ছে ইন কেস অফ ফিমেল। 82 years old woman attends a general practitioner surgery complaining of painful lump in the groin. Which of the following does not form the boundary of the femoral triangle? Femoral triangle boundary আমরা কি কি পড়ছি দেখেন, femoral triangle যে this is the femoral triangle, হ্যাঁ femoral triangle। এখন দেখেন femoral triangle এর superiorly থাকে হচ্ছে inguinal ligament, inguinal ligament, হ্যাঁ inguinal ligament। এখন inguinal ligament থাকে হচ্ছে upper boundary roof, ফ্লোরে থাকে কি মিডিয়াল বর্ডার কি দিয়ে তৈরি হয়?
মিডিয়াল বর্ডার ইজ দ্য মিডিয়াল বর্ডার অফ। স্যার, একটা লঙ্গাস। ইয়েস, আসছে সবাই। আমি আসসালামু তো আলাইকুম ভাবছি, ম্যাম। ওয়ালাইকুম সালাম, আমি তো ভাবছি আমি একাই ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমি না, আমার লেকচারের আমার এখানে প্রথমে কারেন্ট ছিল না, এখন জাস্ট আসলো। কতক্ষণ ক্লাস হয়েছে? এই তো আমি জাস্ট 10টা কোশ্চেন মনে হয় দেখালাম। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি বলি। আমি জি। আমার লেকচারের শুরুতে তোমরা অ্যানাটমি কিভাবে পড়বা, আমার শীটের সাথে কিভাবে পিডিএফ মিলায় পড়বা সেটা বলে দিছি, ঠিক আছে? ওকে, তোমার থ্যাংক ইউ। পিডিএফ এ তো পেজ ওয়াইজ দেওয়া নাই, মানে তোমার না। সূচিপত্র দেওয়া নাই, কিন্তু তোমার বইতে কিন্তু সূচিপত্র দেওয়া আছে। তো তোমরা জি। যেটা করবা, আমার কিন্তু পিডিএফ ওয়ানে আছে তোমার অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল এন্ড পেরিনিয়াম। তো তোমরা যেটা করবা, যে আমার প্রথমে পিডিএফ ওয়ানটা নিলা, সেখানে তোমার ধরো প্রথম পেজটা বের করলা, সেখানে কি আছে, অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল, তাই না? তুমি জি। তোমার বইয়ের সূচিপত্রটা ধরো, ধরে অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালটা বের করো, তারপর দুইটা মিলায় পড়ো। বুঝতে পারছো কিভাবে পড়বা? হ্যাঁ। প্রথমে পিডিএফ বের করবা, তারপর বইয়ের ওই পৃষ্ঠাটায় চলে যাবা, ওইভাবে করে দুইটা মিলাবা। যখন জি। তোমার এই দুইটা পড়া শেষ হবে, তখন তুমি চলে যাবা হচ্ছে আমার কিছু রেফারেন্স বই আছে না, জাস্ট ওইটাতে চোখ বুলাবা। জি। এলিসনের যে রেড বক্স গুলা করলা, শেষ। তোমার যখন মনে হবে যে আমি অ্যানাটমি ডিটেলস পড়ে ফেলছি, দেন ইউ গো ফর পাস এমআরসিওজি অ্যানাটমি পোর্শন। তারপরে তুমি পাস এমআরসিওজি কোশ্চেন গুলা সলভ করবা, ওখানেও দেখবা কিছু বক্স করা আছে, কিছু ছবি দেওয়া আছে, ওগুলা পড়বা। পাস এমআরসিওজি যখন তোমার শেষ হয়ে যাবে, তারপর তুমি ধরবা হচ্ছে ক্যাথেরিন স্ট্র্যাটেজি। ক্যাথরিন স্ট্র্যাটেজি পড়বা, ঠিক আছে? ক্যাথরিন জি। স্ট্র্যাটেজি, আচ্ছা। যখন তুমি পাস এমআরসিওজি পড়বা, সাথে সাথে রিচাই যে এমসিকিউ গুলো আছে সেগুলো পড়ে ফেলবা। তারপরে তুমি তোমার পাস এমআরসিওজির পরে ক্যাথরিনের অ্যানাটমি পোর্শন প্লাস স্ট্র্যাটেজি অ্যানাটমি পোর্শন পড়বা, হ্যাঁ? এই জি। দুইটাতে তোমার ভাগ ভাগ করা আছে চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু অ্যান্ড্রু সিজারটাই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা নাই। সেই ক্ষেত্রে তুমি অ্যান্ড্রু সিজারটা রেখে দিবা। অ্যান্ড্রু সিজারটা তুমি যখন সব টপিক পড়া হয়ে যাবে, অ্যান্ড্রু সিজারে হচ্ছে গিয়ে তোমার টপিক ওয়াইজ পড়া নাই, তখন তুমি অ্যান্ড্রু সিজারটা ধরবা। সব টপিক যখন তোমার সব সাবজেক্ট পড়া হয়ে যাবে, সবার শেষে তুমি অ্যান্ড্রু সিজার ধরবা। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? জি। যদি আমি তো অ্যান্ড্রু সিজারই আগে পড়ে ফেলছি। হ্যাঁ, কি অ্যান্ড্রু সিজার পড়ছো? জি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো মানে যারা আর কি হেফাজত পড়তে চায় না তাদের জন্য ঠিক আছে, আর যে পড়তে পারবে সে তো ভেরি গুড। হ্যাঁ, তাহলে এইভাবে পড়বে, পড়লে দেখবে তোমার জন্য অ্যানাটমিটা ইজি হয়ে গেছে। আর তারপরে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ আমাকে নক করো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য না, মানে অ্যাভেলেবল। আমাদের কোনো সমস্যা হচ্ছে না, মানে প্রথমে একটু ভয় লেগে গেছিল যে এত কিছুকে কোরিলেট করতে পারবো কিনা, কিন্তু আপনি যেরকম বললেন, আমি হচ্ছে পার্ট মানে পেপার মানে আপনি পার্ট পার্ট করে যে ক্লাস হলো, মানে একটা হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পরে আবার এরকম শীটের সাথে মিলাই যেগুলো লিখতে হচ্ছে বা আমার শীটে একটু দাগায় রাখতে হচ্ছে, সেগুলো দাগানোর পর এখন মোটামুটি একটু গোছানো মনে হচ্ছে। গোছানো প্রথম হচ্ছে না? দিন ভয় পেয়ে গেছিলাম। জি। প্রথম দিন একটু ভয় লাগবে, কারণ সব প্রথম দিন মনে হবে যে হঠাৎ করে সমুদ্রে এসে পড়ছি। কিন্তু জিনিসটা জি। হচ্ছে কি, তুমি যখন কনসাইজ করবে, 3টা লেকচার হওয়ার পরে কিন্তু এখন আমার মনে হয় যে পুরো অ্যানাটমিটা দখলে চলে আসছে, ঠিক আছে? জি। এখন 100% না হলেও অ্যাটলিস্ট 70% হয়েছে। যখন নিজে পড়বা তখন দেখবা যে মোটামুটি 95 to 90% হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো, এই দেখো ফিমোরাল ট্রায়াঙ্গেল আমরা পড়ছি। ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর ল্যাঙ্গাস, আর হচ্ছে গিয়ে সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডার। এই হলো তোমার ফিমোরাল ট্রায়াঙ্গেল। আর ফ্লোরে তো 4টা মাসেল আছে। এখন দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল। পরীক্ষা কেমন হয়েছে, কত পেয়েছো পরীক্ষায়? আপু হচ্ছে এইবার আজকের পরীক্ষাটা যে আমার কেবল কারেন্ট আসলো, আমি পরীক্ষা দিতে পারি নাই আজকেরটা। আমি আপনি যখন থার্ডটা আজকের যখন বলবেন তখন আমি বের হয়ে যাব। ও, ওকে, ওকে, ঠিক আছে। আপনি জাস্ট একবার বলবেন যে আপনি আজকেরটা বলতেছেন, তখন আমি বের হয়ে যাব। আজকে থার্ডটা, আচ্ছা থার্ডটা তো আমি বলবো, ওটা তো আলাদা আলাদা করাই আছে, মার্ক করা আছে, ঠিক আছে? জি। তাহলে দেখো, আগের কোশ্চেনটা এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিতে তাহলে কি নাই? একটা লঙ্গাস আছে, ইনগুইনাল লিগামেন্ট আছে, অবটুরেটর ইন্টারনাস, পেকটিনিয়াস, সার্টোরিয়াস। পেকটিনিয়াস তো ফ্লোরে পেকটি। থাকে, হ্যাঁ। সার্টোরিয়াস হচ্ছে অপ্রোটো বর্ডারে থাকে, ইন্টারনাল। ঠিক আছে? পেকটিনিয়াস হচ্ছে এই যে ফ্লোরে থাকে, হ্যাঁ। জি। পেকটিনিয়াস, অ্যাডাক্টো লঙ্গাস, এই দেখো ইলিয়াকাস, ফার্স্ট মেজর, পেকটিনিয়াস আর হচ্ছে অ্যাডাক্টো লঙ্গাস। এটা পেকটিনিয়াস, ঠিক আছে? তাহলে কি নাই? অবটুরেটর ইন্টারনাস, এই যে হুম। এটা নাই, তাই না? এটা, জি। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এখানে যে ডিটেলসটা বলা আছে এটা দেখে নিও। হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল স্পেস অফ এক্সটার্নাল ইউথের স্ফিংটার? এখানে এক্সটার্নাল ইউথের স্ফিংটার নিয়ে 3টা কোশ্চেন চলে আসছে আসলে, হ্যাঁ। তাহলে এটা কি? হুম। ডিপ পেরিনিয়া পাউচ। এটা খুব পাউচ। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রতিবার আসে। এই কোশ্চেনটা তুমি এবারও পাবা, প্রতিবার এই ওয়াও। কোশ্চেনটা আসে, বুঝছো? ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং নার্ভস ফায়ার দ্য ইন্টারনাল অবলিক মাসেল এন্ড পাসেস থ্রু দ্য ইনগুইনাল ক্যানেল? কি? ইলু ইঙ্গুনাল। ইয়েস, এটা তো আমি তোমাদেরকে খুব সুন্দর করে ছবি দেখে পড়াইছি, তাই না? জি। ইলিওইনগুইনাল নার্ভ ইজ দ্য হাফ কন্টেন্ট অফ দ্য হুম, ইনগুইনাল। পার্শিয়াল কন্টেন্ট অফ ইলু ইঙ্গুনাল ক্যানেল। হ্যাঁ, বুঝ। এটা হচ্ছে দেখো, ইলিওইনগুইনাল নার্ভ, অরিজিন, এন্ট্রি, প্রাইমারি, রেমার অফ থোরাসিক। এই যে এটা কিন্তু ভুলবা না, যতই অ্যান্সার ভুল থাকুক, হ্যাঁ। থোরাসিক হুম। 12 এর নাম্বার 1।
যদি আলাদা করে শুধু থোরাসিক 12 থাকে আর লাম্বার 1 থাকে, সেই ক্ষেত্রে তুমি লাম্বার 1 দিবা। নাম্বার ওয়ান। হ্যাঁ, কিন্তু যদি অপশনে থোরাসিক 12 আর লাম্বার 1 দুইটাই থাকে, তারপরে থোরাসিক 12 তারপরে লাম্বার 1 লাম্বার 2 যাই থাকুক, এই দিস উইল বি দা ফার্স্ট চয়েস। ঠিক আছে, ওকে। এটা কিন্তু ভুলবা না। এখন আসো, ইট ইমার্জেস ফ্রম দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য সোয়াস মেজর, ক্রসেস দ্য কোয়াড্রাটাস লাম্বোরাম, পারফোরেটস দ্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ক্লোজ টু দ্য anterior পার্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, রান ইট পায়ার্সেস দ্য ইন্টারনাল অবলিক মাসেল। ছবিটা দেখো, ও ছবিটা তো আগেই দেখাইছি, আগে এক জায়গায় হুম, ছবি দেখাইছি না? ছবি মনে আছে, সমস্যা নেই, আপনি যেভাবে ছবি দেখে পড়াই দিচ্ছেন ছবি হ্যাঁ, মাথায় আছে। ছবি আছে, এই যে এটা দেখো, এই যে ইলিওইনগুইনাল নার্ভ আসলো, সে ইন্টারনাল অবলিককে পায়ার্স করে, হ্যাঁ, পায়ার্স করে সে ইন্টারনাল ক্যানেলে ঢোকে। আর ইলিও হাইপোগ্যাস্ট্রিক কাকে পায়ার্স করে জানো? ইলিও হাইপোগ্যাস্ট্রিক হ্যাঁ, এক্সটার্নাল এক্সটার্নাল অবলিকে। অবলিক। ইয়েস, গুড, এই তো, তার মানে পড়ছো, খুশি হুম। হইলাম। জি। পড়াশোনাটা না আসলে আগ্রহের ব্যাপার, বুঝছো? দোয়া রাখবেন। ইয়েস, ইনশাল্লাহ পাশ করে ফোন দিবা, আপু পাশ করেছি। আর তোমাদেরকে মন একটা ভরসা। কাজ, পরীক্ষা দিয়ে অ্যানাটমির কোশ্চেন গুলা লিখে ফেলবা, তারপর সেগুলো আমাকে দিবা, তাহলে জি, হচ্ছে আমি ঠিক আছে। পরের ব্যাচকে আবার পড়াইতে পারবো। আচ্ছা, তাহলে ইলিও ইঙ্গুইনাল নার্ভ গেল, এরপরেরটা আসো। দিস স্ট্রাকচার এন্টার দ্য ইঙ্গুইনাল ক্যানেল এন্ড আইডেন্টিফাইড ইজিলি অ্যাট ল্যাপারোস্কোপি। তুমি কোন স্ট্রাকচারটা ইঙ্গুইনাল ক্যানেলে ঢোকে এবং ল্যাপারোস্কোপি করলে সেটা দেখতে পাবা, বলো তো? ইঙ্গুইনাল ল্যাপারোস্কোপি। ক্যানেলের কন্টেন্ট কি? ইঙ্গুলার ক্যানেল ছিল ইন কেস অফ ফিমেল রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, আর মেলের ক্ষেত্রে হচ্ছে কি বলে, ওর স্পার্মাটিক নাম কর্ড। কি? তাহলে স্পার্মাটিক কর্ড। হ্যাঁ, স্পার্মাটিক কর্ড, তারপর তার কন্টেন্ট থাকবে, পার্শিয়াল হ্যাঁ, কন্টেন্ট ইলিউমিনার নার্ভ থাকবে। আর তার মধ্যে ওই স্পার্মাটিক কর্ডের বাকি সব স্ট্রাকচার গুলো যেমন গুড। হচ্ছে আমাদের তাহলে তাদের মানে ল্যাপারোস্কোপিতে কোনটা দেখা যাবে? রাউন্ড লিগামেন্ট। রাউন্ড লিগামেন্ট। এই দেখো ছবি, আমি ছবি দিয়ে দিচ্ছি, এই যে হুম। দেখো। এটা কিন্তু পরীক্ষায় একবার আসছে, এই ছবিটা কিন্তু তোমাদের রিকলের ছবি, হ্যাঁ। এই যে এটা আচ্ছা। কিন্তু দেখো যে ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, আমি লিখে দিচ্ছি, এটা ইউটেরাস। ঠিক আছে, এখন জি। দেখো, ইউটেরাসের পিছনে এটা হচ্ছে ওভারি, সাদা, তাই না? হুম। ওভারি। এখন রাউন্ড লিগামেন্ট সামনে থাকে না পিছে থাকে ইউটেরাসে? রাউন্ড লিগামেন্ট তো অ্যাটাচমেন্ট কর্ণতে হয়, মানে ইউটেরাসের যে কর্ণ আছে, কর্ণতে যে আমাদের কর্ণ, হচ্ছে কর্ণর অ্যান্টেরিয়র যেখানে ইনফেরিয়র ফেলোপিয়ান থাকে। টিউব। হ্যাঁ, ফেলোপিয়ান অ্যান্টেরিয়র, টিউবের হচ্ছে দেখো এই যে, অ্যান্টেরিয়রলি তাহলে এই যে থাকবে। ইউটেরাসের সামনে অ্যান্টিও ইনফেরিয়রলি আর এখানে হুম। পোস্টেরিয়রলি, দেখো এটা কি, ওভারির সাথে থাকবে হচ্ছে ফেলিপিয়ান টিউব। এটা তো হুম। ফিমব্রিয়াল এন্ড, হ্যাঁ, এটা হচ্ছে ফিমব্রিয়াল জি। এন্ড অফ ফেলিপিয়ান টিউব। এই ছবিগুলা ভালো মতো খেয়াল করবা, ফিমব্রিয়াল এন্ড, ফেলিপিয়ান টিউব। তাহলে এটা কি? রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। ঠিক আছে, তাহলে এই যে এই ছবিটা, এটাও দা আইডেন্টিফাই দিস স্ট্রাকচার, এটা কিন্তু তোমাদের রিকলের কোশ্চেন, এটা কিন্তু রিকল থেকে নেয়া। এই যে দেখো এই ছবিটা দেখো, এটা আরো সুন্দর। এটা এই যে ওয়ান, ওয়ান হচ্ছে ইউটেরাস, দুই হচ্ছে এই যে রাউন্ড লিগামেন্ট, দুই, এটা রাউন্ড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, ইউটেরাস, এটা ওভারি। তাহলে এটা কি? 4 নাম্বার ফেলিপিয়ান টিউব, 5 নাম্বার ওভারিয়ান লিগামেন্ট। 5 নাম্বার কোনটা দেখো? এই যে ওভারির সাথে যে লিগামেন্ট, এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, দেখছো? আর তাহলে এই পিছনে এই যে ভি শেপ স্ট্রাকচার, এটা কি বলতো? যেটা বলছিলাম পিভি করলে নডুলারিটি পাওয়া যাইতে পারে। ইউটেরাস স্যাক্রাল লিগামেন্ট। ইয়েস, ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট। তাহলে এই স্পেসটার নাম কি? পাউচ অফ পাউচ অফ ডগলাস, ডগলাস। পাউচ অফ ডগলাস বা কালডি স্যাক। ঠিক আছে, দুইটাই আছে, কালডি স্যাক। তাহলে দেখো আমরা পারবো না এখন। আর এটার কন্টেন্টের মধ্যে 10 নাম্বার, এই যে এখানে লেগে থাকে সিগময়েড কোলন। সিগময়েড কোলনটা সবসময় কোথায় থাকে জানো? কোন সাইডে থাকে, লেফটে না রাইটে? সিগময়েড লেফটে। সিগময়েড লেফটে, লেফট ওভারি আর লেফট ফেলিপিয়ান টিউবের সাথে না অনেক সময় ব্যান্ড হিসেবে থাকে। তুমি যখন হিস্টেক্টমি করতে যাবা, দেখবা যে রাইট সাইডে টিউবও, এই 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 ক্ল্যাম্পটা দেওয়া খুব ইজি হয়। লেফট সাইডে ক্ল্যাম্প দিতে গেলে ইউটিউবে দেখে নিও, ওই বাইরের দেশে যখন ওরা হিস্টেক্টমি করে, এই জায়গায় যে একটা একটা মানে অ্যাডিশন থাকে, ওইটা ছাড়ায়। ঠিক আছে, এখন জি। আসো। 22 years old woman receives a deep cut in the inguinal canal. ইঙ্গুইনাল ক্যানেলে একটা স্ট্যাব ইনজুরি হয়েছে, 1 inch lateral to the pubic tubercle, just pubic tubercle laterally. Which of the following ligament is lacerated within the inguinal canal? বলো তো কোনটা? এটা রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। ইয়েস, রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। এরকম সোজা সোজা কোশ্চেনই পরীক্ষায় আসে, বুঝছো? কিন্তু আমরা অনেক সময় ভুল করি। নাট পাসিং বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট মিডিয়াল টু দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, কোনটা বলো তো? বলছিলাম কি, এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই যে এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, হ্যাঁ।
এটার এই যে এখান থেকে একটা নার্ভ চলে আসে না, এটা তো ধরো থাই, হ্যাঁ, এই যে এখান থেকে একটা নার্ভ চলে আসে না ল্যাটারালি, মেরালজিয়া প্যারাস্থেটিকা করে, কোন নার্ভ? হ্যাঁ, ল্যাটারাল কিউটেনাস, ল্যাটারাল মানে হচ্ছে ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ দ্য থাই। ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দা থাই, ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম, এটা পড়েছিলাম। নার্ভ থেকে অনেক কোশ্চেন আসে এবং ভেসেল থেকেও কোশ্চেন আসে, সব থেকে আসে, আর পাউচ থেকে, তারপর ইয়ে থেকে, এই যেটা বলছিলাম তাই না, এই যে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, কিউটিনিয়াস নার্ভ অফ থাই, এটা, এটা এসে জিঙ্গুলার ক্যানেলের লিগামেন্টে, এটা আমাদেরও আসছিল, এইটাও প্রতিবার এই কোশ্চেনটাও প্রতিবার আসে। ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই এমার্জেস ফ্রম দা ল্যাটারাল বর্ডার অফ দা সোয়াস মাসেল, সবই ল্যাটারাল বর্ডার থেকে, crosses the iliac fossa anterior to the iliacus muscle and enter the thigh posterior to the lateral end of the inguinal ligament। এটা হচ্ছে কিভাবে ইনজুর্ড হয়, ফিমোরাল নার্ভ যেভাবে ইনজুরি হয় এটাও সেভাবে ইনজুরি হয়। তিনটা নার্ভের মেকানিজম অফ ইনজুরি কমন, এক হচ্ছে ফিমোরাল নার্ভ রিট্রাক্টরের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ সেটাও রিট্রাক্টরের মাধ্যমে, কারণ যে ল্যাটারাল ওয়ালে থাকে, আরেকটা হচ্ছে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, তিনটাই কিন্তু ল্যাটারাল। এই যে চারটা ব্লেড যখন দেয়, বেলফোর রিট্রাক্টরটা আজকে নেটে সার্চ দিয়ে দেখে নেবে, আমাদের যেমন ডয়েস রিট্রাক্টর বেলফোরে চারটা ব্লেড থাকে, বেলফোর। তো ল্যাটারাল যে রিট্রাক্টর, ওই রিট্রাক্টরটা ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালে যায়, তো ল্যাটারালি সোয়াসের ল্যাটারালি যে নার্ভ গুলা থাকে, ওই নার্ভ গুলা হচ্ছে ওইভাবে ইনজুর্ড হয়। An obstetrician performs a median episiotomy on women before parturition to prevent uncontrolled tearing. If the perineal body is damaged, the function of which of the following muscle might be impaired? আমরা কি বলছিলাম, যে মাসেল ইনজুরি হলে কোন কোন মাসেল ইনজুর হবে? বলছেন বালবাস স্পঞ্জিওসাস এন্ড সুপারফিশিয়াল সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি। ট্রান্সভার্স পেরিনি, এটা দিস মাসেল। ইউকেতে কোন ধরনের এপিসিওটমি কমন? মিডিও ল্যাটারাল। মিড লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 55 থেকে 60 মনে হয় ছিল। হ্যাঁ, 55 to 60 ডিগ্রি। ক্লাসে জি। পড়া ক্লাসে হয়ে গেলে ইজি হয়ে যায়, ঠিক আছে। জি। এই যে দেখো, এখন তোমার স্ট্রাকচার ডিউরিং এপিসোডে কি কি এই হবে, পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, তারপরে মাসেল, মাসেলের মধ্যে সুপারফিশিয়াল এন্ড ডিপ ট্রান্সভার্স পেরিনি, তো সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি বেশি যাবে, বালবাস স্পঞ্জিওসাস। আর যদি এক্সেসিভ টিয়ার হয় সেই ক্ষেত্রে ডিপ ট্রান্সভার্স পেরিনি আর পার্ট অফ লিভেটেরা নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, তারপরে হচ্ছে 4 নাম্বার, না সরি, লিভেটেরা নেই 3 নাম্বারে যাবে, এটা হচ্ছে 4 নাম্বার, এটা এক হচ্ছে, নম্বরে কোনটা একটু মুখ দিয়ে বলে দেন প্লিজ। বলতেছি দাঁড়াও, 1 নাম্বারে হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, তাই না, তুমি জি। কাটলা, বালবাস স্পঞ্জিওসাস আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, এই দুইটা মাসেল যাবে, ঠিক আছে। জি। 3 নাম্বারে যাবে লিভেটেরা নেই, এই যে লিভেটেরা নেই। জি। সবার শেষে যদি একদম বেশি ডিপ কাটো, সেই ক্ষেত্রে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি কাট হয়ে ডিপ ট্রান্সভার্স পেরিনিতে চলে যাবে, ঠিক আছে। ওইটা ওকে। পরে, ওইটা আমরা আসবো না, আমাদের মেনলি দুইটা মাসেলই দরকার। তারপরে দেখো কি থাকে, ফাসা কভারিং দোজ মাসেল, ট্রান্সভার্স পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পুডেন্টাল ভেসেল এন্ড নার্ভ, সাবকিউটেনিয়াস টিস্যু, স্কিন। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার ইন দ্য ব্যান্ড, এই যে ব্যান্ডটা, বলো তো এটা কি, এই যে পেরিনিয়াল ব্যান্ড, মেমব্রেন। এটা পেরিনিয়াল মেমব্রেন, এই পুরো ব্যান্ডটা কি পেরিনিয়াল মেমব্রেন? ও আচ্ছা, এটা মনে হয় ছিল যে ইউরোজেনিটাল এই ডায়াফ্রাম যে নাকি? এই পুরা ব্যান্ড, এই ব্যান্ড এইভাবে দেওয়া ছিল, এই যে এই ব্যান্ড, এটা ও, কি? ইউরোজেনিটাল ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ডায়াফ্রাম। এটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। যদি শুধু যদি এইভাবে দেওয়া থাকতো যে আইডেন্টিফাই দিস স্ট্রাকচার, আইডেন্টিফাই দিস স্ট্রাকচার, তাহলে এটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। যদি এইটা দেওয়া থাকতো আইডেন্টিফাই দিস স্ট্রাকচার, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, কিন্তু দেওয়া আছে পুরাটা, এই আচ্ছা, যে আচ্ছা। তোমার, তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম উইথ ফাসা, তাহলে এটা কি জিনিস, ইউরোজেনিটাল। ইউরোজেনিটাল ডায়াফ্রাম। হ্যাঁ, তাহলে দেখো আনসার কি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই যে এটা হচ্ছে আনসার বি। তাহলে আমাদের শেষ, 1 নাম্বারটা শেষ, হ্যাঁ। এখন হুম। আমরা হচ্ছে টেস্ট 2, অ্যানাটমি 2। মোস্ট কমন রেট্রোপেরিটোনিয়াল ভেসেল ইনজুরি ডিউরিং ইনসার্শন অফ প্রাইমারি ল্যাপারোস্কোপিক ট্রকার, পড়াইছি না কোনটা? আচ্ছা, এখানে অ্যান্সারটা ভুল আছে, এখানে এইখানের অ্যাবডোমিনাল জন্য এটা অ্যাওটা ঠিক হওয়ার আছে, কথা, আমি এখানে অ্যান্সার ঠিক অ্যাবডোমিনাল আছে। অ্যাওটাই করেছিলাম, কিন্তু আমারটা ভুল আচ্ছা, দিয়েছে। হ্যাঁ, এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার চেয়েও, আমরা যদি একদম মিড লাইনে যাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি পড়াইছিলাম, ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবা, এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো,
আমি পড়াইছিলাম না সবচেয়ে কমনলি ইনজুর্ড হয় কি? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওটা, জি। এই যেটা অ্যাবডোমিনাল অ্যাওটা। তারপরে কি রাইট কমন আইলিয়াক আর্টারি, এই যেটা হুম। রাইট কমন আইলিয়াক আর্টারি পড়াইছিলাম না? জি। কমন আইলিয়াক আর্টারি, রাইট কমন আইলিয়াক আর্টারি হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, তারপরে পড়াইছিলাম কি? রাইট কমন আইলিয়াক ভেন। রাইট কমন আইলিয়াক ভেইন, লেফট কমন আইলিয়াক, হ্যাঁ রাইট কমন আইলিয়াক, তারপর হচ্ছে লেফট কমন আইলিয়াক ভেইন। তাহলে এটা কি হবে? এখানে অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ এখানে জি। অ্যান্সারটা ভুল আছে। এইখানে হবে অ্যাবডোমিনাল অ্যাওটা, এই যে এটা সি। এটা সবাই কারেক্ট করে নাও, এইখানে এটা সি অ্যাবডোমিনাল অ্যাওটা। ঠিক আছে, এখানে যদি অ্যাবডোমিনাল অ্যাওটা না থাকতো তাহলে তুমি লেফট কমন আইলিয়াক ভেইন দিতে পারতা। ঠিক আছে, হুম। এই যে লেফট কমন আইলিয়াক ভেইন ইজ মোস্ট কমনলি ইনজিউরড ইনসারশন অফ প্রাইমারি টেকার, এটা যে ভেইনের ক্ষেত্রে। ইন কেস অফ ভেইন, হ্যাঁ ইন কেস অফ ভেইনে হচ্ছে লেফট কমন আইলিয়াক ভেইন সবচেয়ে বেশি ইনজুরি হয়। ঠিক আছে, আর আর্টারির ক্ষেত্রে রাইট কমন আইলিয়াক আর্টারি আর অ্যাবডোমিনাল অ্যাওটা। বুঝতে পারছো? তাহলে 1 নম্বর অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দেন রাইট কমন ইলিয়াক আর্টারি। যদি ভেন বলে তাহলে লেফট কমন ইলিয়াক ভেন। লেফট কমন আইলিয়াক ভেইন মোস্ট ইনজুর্ড, হ্যাঁ। আর যদি ওকে। বলে যে অ্যাজ এ হোল, তোমাকে মনে রাখতে হবে তিনটা জিনিস। এক হচ্ছে প্রাইমারি টকার, আমি যেটা বলছি প্রাইমারি টকার, ঠিক আছে। কিন্তু হুম। যদি তোমাকে বলে সেকেন্ডারি টকারে বা অ্যাক্সেসরি পোর্টে কোনটা ইনজুরি হয়? এটা ইনফ্রা এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইয়েস, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, সেটা হচ্ছে সেকেন্ডারি পোর্টে। আর যদি অ্যাজ এ হোল বলে হুইচ আর্টারি ইজ মোস্ট কমনলি ইনজুর্ড ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারি, তাহলে কোনটা ইনফ্রা হবে? এপিগ্যাস্ট্রিক আর্টারি। ভেরি গুড, এই তিনটা জিনিস, তিনটা কথা, তিনটা প্যাচ। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি পোর্টে হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, আর মোস্ট কমনলি। ইনফ্রা এপিগ্যাস্ট্রিক। ঠিক আছে, জি। ভেরি গুড। তাহলে এই তিনটা কথা তিন ভাবে, এটা তুমি একদম সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে মনে রাখতে হবে। ছবিটা তো দেখাই দিছি। আউটার ওয়ান থার্ড অফ দ্য মায়োমেট্রিয়াম ইজ সাপ্লাইড বাই ইউটেরাইন আর্টারি ব্রাঞ্চ। মায়োমেট্রিয়ামে কিভাবে মোড অফ ব্লাড সাপ্লাই অফ ইউটেরাস আমরা পড়ছি, তাই না? জি। মোড অফ ব্লাড সাপ্লাই, ইউটেরাইন আর্টারি ওঠে, ওঠে কি করে, সে আর্কুয়েট আর্টারি হয়, তাই তো? হুম। আর্কুয়েট আর্টারি, তারপরে সে কি হয়, রেডিয়াল আর্টারি ভিতরের দিকে ঢোকে, তারপরে হচ্ছে বেজিলার আর্টারি হয় এন্ডোমায়োমেট্রিয়াল জাংশনে, তারপর এন্ডোমেট্রিয়ামে হচ্ছে স্পাইরাল আর্টারি, এই যে স্পাইরাল আর্টারি। আর এটা হলো বেজিলার আর্টারি, হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল জাংশনে, এই যে এটা। তাহলে আমাদের ওয়ান থার্ড অফ দ্য মায়োমেট্রিয়ামে কে দিবে? আর্কুইট আর্টারি। এই যে আর্কুয়েট আর্টারি ওয়ান থার্ড অফ দ্য মায়োমেট্রিয়ামে, হ্যাঁ। আর এই যে টু থার্ড অফ দ্য মায়োমেট্রিয়ামে কে দিবে? এখান থেকে ওয়ান থার্ডে হচ্ছে আর্কুয়েট, এটা হচ্ছে আর্কুয়েট। তাহলে ইনার ওয়ান থার্ডে, ইনার টু থার্ডে কে দিবে বলো? এটাও পরীক্ষা আসতে পারে, এটা আসে নাই কখনো। রেডিয়াল আর্টারি, দেখছো? রেডিয়াল আর্টারি, বুঝতে পারতেছো? আর্কুয়েট আর্টারিতে এভাবে আসে। হ্যাঁ, আমি এখানে ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে ইউটেরাস, এখানে দেখা যাচ্ছে, আমি যে আঁকতেছি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু আবার কেটে গিয়েছিল, বের হয়ে গিয়েছিলাম। জি। আচ্ছা দেখো, আমি ছবি এঁকে দেখাচ্ছি, এই পাশে যে ছবি আঁকতেছি দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন ছবিটা দেখো, ওইটা ফলো বাদ দাও। এই যে এখান থেকে ইউটেরাইন আর্টারি উঠলো, হ্যাঁ। ঠিক আছে, উঠলো। উপর থেকে ওভারিয়ান আর্টারি আসলো, ওইটা বাদ। এখন ইউটেরাইন আর্টারিটা প্রথমে এভাবে যায়, এইভাবে গেল, এগুলাকে কি বলে? আর্কুয়েট আর্টারি, এইগুলাই আর- আর্কুয়েট আর্টারি। হুম। রেডিয়াল ম্যানারে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, হ্যাঁ রেডিয়াল ম্যানারে সে পিছনেও যায়, পিছনেও যায়। রেডিয়াল ম্যানারে সে ইউটেরাসকে এমব্রেস করে, ঠিক আছে। এইভাবে আমরা পড়ছি না, কি পড়ছি আমরা লোয়ার সেগমেন্টে? লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনে ব্লিডিং কেন কম হয় বলো তো? এখান থেকে এটা যুক্তি আছে। লোয়ার সেগমেন্টে আমরা ইনসিশন কিভাবে দেই? আমরা পড়ছি না যে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনে আমরা ইনসিশন তো এভাবে দিই ইউটেরাসে, তাই না? হ্যাঁ, ট্রান্সভার্স ইনসিশন তারপর দেই, তাই তো? ট্রান্সফার সিএপি। জি। হ্যাঁ, আর যদি হ্যাঁ, আমরা ট্রান্সফার। ক্লাসিক্যাল ইনসিশন দেই, ক্লাসিক্যাল ইনসিশন আমরা এভাবে দেই, তাহলে কোনটাতে ব্লিডিং বেশি হবে? ক্লাসিক্যালে। ক্লাসিক্যালে এইভাবে দিলে ইনজুরি কম হয়, তাই তো? এটাই তো আমরা পড়ছি। তাহলে জি। দেখো, তাহলে দেখো, এগুলা হচ্ছে আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি গুলো এভাবে আসে, আসার পরে এই আর্কুয়েট আর্টারি গুলা, এখন আমি ক্রস সেকশন করি ইউটেরাসের, এখন আমি ইউটেরাসের একটা ক্রস সেকশন করি। এই যে আর্কুয়েট আর্টারি দুই পাশে আসছে, দুই পাশ থেকে আর্কুয়েট আর্টারি আসছে, দুই পাশ থেকে আর্কুয়েট আর্টারি আসছে। সেই আর্কুয়েট আর্টারিটা যখন এই যে তোমার মায়োমেট্রিয়াম তো দিল ওয়ান থার্ড, আর ভিতরে টু থার্ডে যে এই যে এখানে তো থাকে, তারপর সে ভিতরের দিকে রেডিয়াল আর্টারি, রেডিয়াসে মানে একদম সার্কুলার করে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে।
এইগুলো হচ্ছে রেডিয়াল আর্টারি। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে চারপাশে থাকে, তারপর সে ভিতরে রেডিয়ালি ঢুকে যায় সার্কুলার করে, রেডিয়াল আর্টারি। তাহলে টু থার্ড কে কে দিবে? রেডিয়াল রেডিয়াল আর্টারি। আর্টারি। টু থার্ড কে দিচ্ছে রেডিয়াল আর্টারি। তারপরে বাকি থাকে কি? এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন। তারপর তো এন্ডোমেট্রিয়াম, তাই না? এন্ডোমেট্রিয়ামে দুই ধরনের আর্টারি আছে, বেজিলার আর্টারি আর কি স্পাইরাল আর্টারি। স্পাইরাল আর্টারি। হ্যাঁ, বেজিলার আর্টারি আর স্পাইরাল আর্টারি, কোনটা পার্মানেন্ট আর কোনটা টেম্পোরারি? ব্যাজিলার আর্টারি ব্যাজিলার জোনকে দিবে, ব্যাজিলার জোনটাই হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, আর যেটা ফাংশনাল বেজ এরিয়া অফ দ্য আছে ওটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আমাদের হচ্ছে টেম্পোরারি। হ্যাঁ, তাহলে তোমাদের যদি কোশ্চেন করে যে এন্ডোমায়োমেট্রিয়াল জাংশনের ব্লাড সাপ্লাই কে দেয়, তোমরা কি বলবা? এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন। হ্যাঁ, এই যে মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম শেষ, এন্ডোমেট্রিয়াম শুরু, এই জায়গায় তাহলে কে থাকে? বেজিলার আর্টারি থাকে, তাই না? ব্যাজিলার আর্টারি থাকার কথা। হ্যাঁ, ব্যাজিলার। বেজিলার, বেজিলার জি। বেইজে, তোমরা মনে রাখো, বেইজ অফ দ্য এন্ডোমেট্রিয়ামে থাকে নাম হলো বেজিলার আর্টারি। ঠিক আছে, বেজিলার। তাহলে এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন অথবা বেজাল এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই দেয় বেজিলার আর্টারি, আর ফাংশনাল এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই দেয় স্পাইরাল আর্টারি, তাই তো? ফাংশনাল এন্ডোমেট্রিয়াম নাম শুনছো না? জি, শুনছি। ফাংশনাল এন্ডোমেট্রিয়াম। এখন দেখো, এখান থেকে একটা কোশ্চেন আসে, তোমাদেরকে বলছিলাম কিনা আমার মনে নাই, অন্য ব্যাচে মনে হয় বলছি। সেটা হচ্ছে যে আমরা ওই এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করি, পড়াইছি মনে হয় এটা, হ্যাঁ, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল পড়েছেন। অ্যাবলেশন করি। হ্যাঁ, তাহলে কোন লেয়ারে কোন আর্টারি, কোন লেয়ারকে আমরা ইয়ে করব? তাহলে আমরা বেজাল এবং ফাংশনাল দুটাকেই করবো, এটা ফার্স্ট চয়েস। যদি এটা এখন ফার্স্ট। একটা থাকে তাহলে সেটা হচ্ছে বেজাল। ইয়েস, ভেরি গুড, মনে আছে। তাহলে পরের কোশ্চেনে যাই। ল্যাটারাল ওয়ান থার্ড অফ দ্য ফেলিপিয়ান টিউব ইজ সাপ্লাইড বাই, ফেলিপিয়ান টিউবের ব্লাড সাপ্লাই। এটা হচ্ছে ইউটেরো ওভারিয়ান দুটো থেকেই পাই, কিন্তু ল্যাটারাল পোর্শনটা হচ্ছে ওভারিয়ান থেকে পাবে। ল্যাটারাল পোর্শনটুকু পাবে ওভারিয়ান থেকে। ঠিক আছে। রাউন্ড লিগামেন্টের ল্যাটারাল পোর্শন কোত্থেকে পায় জানো? রাউন্ড লিগামেন্ট ল্যাটারাল পোর্শন। রাউন্ড এটা লিগামেন্ট মধ্যে রাউন্ড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট আমি তো ব্লাড সাপ্লাই পড়ি নাই মনে হচ্ছে। রাউন্ড লিগামেন্টের এটা বোধহয় আমি ওদিন বলি নাই। রাউন্ড লিগামেন্টের মিডিয়ালি কি থাকবে? ইউটেরাইন আর্টারি, তাই না? ইউটেরোভারিয়ান আর্টারি, এটা তো ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাই না? হুম। হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে রাউন্ড লিগামেন্টের, এই যে ইউটেরোভারিয়ান অ্যানাস্টোমোসিস থেকে সে পাচ্ছে ইউটেরাইন আর্টারি, ওভারিয়ান আর্টারি। কিন্তু মিডিয়াল পোর্শনটুকু কোথায় থাকে? ল্যাটারাল পোর্শনটুকু কই থাকে? রাউন্ড লিগামেন্টের ল্যাটারাল পোর্শন কোথায় যায়? রাউন্ড লিগামেন্ট তো আলটিমেটলি ল্যাবিয়া মেজরাতে গিয়ে অ্যান্টো ইয়েস, ওয়ান থার্ডে ল্যাবিয়া বেজারা ক্যানেল করে। অফ নাক দিয়ে গিয়ে সে ওখানে ইনসাশন দিবে, তাই তো? জি। তাহলে ওই জায়গাতে কি থাকে? ওই জায়গা থেকে একটা আর্টারি উপরের দিকে ওঠে, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে। জি। এটার একটা নাম আছে, একটু পরে বলবো, আমি এখন মনে করতে পারতেছি না। তোমাদেরকে এটা আমি বলে দেবো, ক্রাউন আর্টারি, ক্রাউন বোধহয়, হ্যাঁ ক্রাউন, স্যামসংস আর্টারি অথবা স্যামসংস আর্টারি, এটার আর একটা নাম ও, আছে, বুঝছো? এই ব্রাঞ্চটার স্যামফোন নাম হচ্ছে স্যামফোনস। স্যামসংস আর্টারি। পড়ছো না? হ্যাঁ। জি, 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 স্যামফোনস পড়েছি। স্যামসংস এখন পড়ার মনে কথা। পড়তেছে। হ্যাঁ। হ্যাঁ, এখন মনে পড়ছে না? জি, ঠিক জি। আছে, স্যামসংস আর্টারি, এটা তো পড়াইছিলাম মনে আছে। যাই হোক, এই স্যামসংস আর্টারি হচ্ছে তোমার রাউন্ড লিগামেন্টের ল্যাটারাল কে দেবে, যেটা ব্রাঞ্চ হচ্ছে তোমার ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এখন ব্লাড সাপ্লাই অফ দ্য ভালভা, ব্লাড সাপ্লাই অফ দ্য ভালভা কি? এটা তো মেইনলি ব্লাড মেনলি সাপ্লাই দুইটা কি? আসবে, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি মেনলি, আর একটা হচ্ছে ফিমোরাল আর্টারি সুপারফিশিয়াল এন্ড ডিপ যে আমাদের ব্রাঞ্চ আছে সেটা। সবই আছে, হ্যাঁ। কিন্তু জি। তাহলে আমরা কোনটা মেইনলি কোনটা দিব? ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি দেবো নাকি ইন্টারনাল আইলিয়াক আর্টারি দেবো? ভালভা বলেছে, ভালভা তো প্লুডেন্টাল হবে। ভেরি গুড। এখানে আনসারটা ভুল আছে, এই জন্যই তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এখানে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। ঠিক আছে, মেইনলি হচ্ছে কে দিয়েছে ভালভাতে? ইন্টারনাল ইন্টারনাল পুডেন্টাল পুডেন্টাল। আর্টারি। যদি এখানে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি না থাকতো তাহলে আমরা কি দিতাম? ইন্টারনাল আইলিয়াক আর্টারি দিতে পারতাম। ঠিক আছে। হুম। এখন দেখো, ভালভাল ব্লাড সাপ্লাই, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি ভায়া ইনফিরিয়র রেক্টাল আর্টারি, ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেলে দেয় আর্টারি টু দা ভেস্টিবুলার ভালভ আর ডিপ আর্টারি টু দা ক্লাইটোরিস। এই দুইটার মাধ্যমেই তো ইন্টারনাল পুডেন্টাল আর্টারি দেয়, তাই তো? জি। হ্যাঁ।
আর কি এক্সেসরি, আর কি কি এখন দেখো, এই চারটা আমি নতুন দিছি তোমাদেরকে। দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য ভালভা ইজ ডিরাইভ ফ্রম এক্সটার্নাল এন্ড ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, দুইটা থেকে আসে। ঠিক আছে, এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আইলিয়াক আর্টারি। আর এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি আবার কয় ধরনের? সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল আর ডিপ জি এক্সটার্নাল পুডেন্টাল। দুইটাই হচ্ছে ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, জি। দেখো, the deep external pudendal artery cross the pectineus and adductor longus muscle before traversing the fascia lata. It supply the skin of the perineum as well as the skin of the scrotum and labia majora. আর superficial external pudendal artery supply the skin of the inguinal region and the external genitalia. তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, the artery other than internal iliac artery or internal pudendal artery, which branch of which artery supply the ভালভাল স্কিন? তাহলে কোনটা হবে? ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি। ব্রাঞ্চেস অফ ফিমোরাল আর্টারি। এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে। ইউটেরাস ফান্ডাস ড্রেন ইনটু হুইচ লিম্ফ নোড? ইউটেরাসের ফান্ডাস কোথায় ড্রেন করে? প্যারাওটিক লিম্ফ নোডে। এটা ধরো ইউটেরাস, ফান্ডাস কোথায় যাবে? কর্ণ কোথায় যাবে? হ্যাঁ, ফান্ডাস কোথায় যাবে, এই কর্ণটা এটা নিয়ে কোথায় আমি যাবে? একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে ছবি দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু ওখানে মনে হয় কোনো ব্যাখ্যা নাই। আমি একটু এটা জানতেও চাচ্ছিলাম যে লিম্ফ নোডের ড্রেনেজ গুলো একটু যদি আমাকে একটু বলে দিতেন তাহলে খুব আচ্ছা সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে ফান্ডাস, হ্যাঁ, ফান্ডাস থেকে, ফান্ডাসের উপরে আসলে কি আছে? এওটা, তাই না? উপরের দিকে ঠিক। এখানে, তাহলে ফান্ডাস থেকে যাবে প্রি এওরটা, প্রি এওরটিক, হ্যাঁ, প্রি এওরটিক। তারপরে এই যে উপরের এই জায়গা, দাঁড়াও ছবিটা সুন্দর করে আঁকি। তাহলে তোমার এই যে এই জায়গাটাকে দেখো, এই বডি, বডি থেকে, উপরের বডি থেকে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল আইলিয়া। ঠিক আছে, উপরের জি। দিকে থাকে কি? এক্সটার্নাল ইন্টারনাল। সার্ভিক্সের পোর্শন নিচে, এখানে কি আসে বলো? সার্ভাইকাল, তাই না? হ্যাঁ। সার্ভাইকাল লিম্ফ নোড। আর কর্ণ, কর্ণটা এখানে যেহেতু তোমার রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাসটা গিয়ে লেবিয়াস মেজর, ল্যাবিয়া মেজরাতে যায়, তাই তো? হ্যাঁ। এই শুধু কর্ণর পোর্শনটা হচ্ছে গিয়ে কি ইঙ্গুইনাল লিম্ফ নোডে যাবে। ইঙ্গুইনালে যাবে। ইঙ্গুইনাল লিম্ফ নোড, ঠিক আছে? এখন বুঝতে পারছো? হ্যাঁ, মানে আমরা আসলে এফসিপিএস এ অনেক বেশি করছিলাম, এখানে আসলে আমি বুঝতে পারতেছি না কতটুকু লাগবে। জাস্ট এই যে দেখো, এখন এই ছবিটার সাথে মিলাও। প্যারাঅটিক নোড, এখানে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক নোড, হ্যাঁ, এই এই নিচের পোর্শনটুকু ইন্টারনাল আইলিয়াক নোড। সার্ভিক্সটা স্যাক্রাল নোড, এখানে স্যাক্রাল নোড, সার্ভাইকাল নোড বা স্যাক্রাল নোড আসলে এটা, হ্যাঁ, স্যাক্রাল নোড। এটা স্যাক্রাল হবে, স্যাক্রাল। এটা স্যাক্রাল। তাহলে আমি ফান্ডাসে ওখানে প্যারা দিয়েছিলাম, কি প্যারা দিব নাকি প্রি দিব? প্যারা প্রি, প্যারাই দাও, হ্যাঁ, প্যারাঅটিক ওকে। বা পিরিয়ডিক, ঠিক আছে। জি। প্রি আর প্যারা একই তো, প্যারাঅটিক মানে আউটার দুই পাশে, ঠিক আছে। এটা হ্যাঁ। প্যারাঅটিক দাও, এখানে প্যারাঅটিক আছে, প্যারাঅটিকে দেবে। ইন্টারনাল আইলিয়াক নোড কোথায় দেয়? ইন্টারনাল আইলিয়াক নোড হচ্ছে তোমার বডি, তো বডির আপার পোর্শনটুক হচ্ছে গিয়ে তোমার এক্সটার্নাল আইলিয়াক, হ্যাঁ, এক্সটার্নাল আইলিয়াক। আর বডির লোয়ার পোর্শন ইসমাস, ইসমাসের এই জায়গাটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, বুঝতে পারছো? ইন্টারনাল আইলিয়াক, এই দেখো তুমি ছবিটা দেখো, এই দেখো, ইন্টারনাল আইলিয়াক হচ্ছে বডির এই যে ইসমাসের পোর্শনটুক, এটা হচ্ছে বডির, হ্যাঁ। আর এখানে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক হচ্ছে আপার পোর্শন অফ দা বডি। আর এই যে কর্নার পোর্শনটা দেখো, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে। ছবিটা ফলো করো, ঠিক আছে। আর ভ্যাজাইনার, আর ভ্যাজাইনার হচ্ছে গিয়ে তোমার তিনটা, এখানে আমরা ভ্যাজাইনাটাও বলে দিই, তোমরা যেহেতু ছবি এঁকে এঁকে বলতেছো। ভ্যাজাইনার লিম্ফ নোড হচ্ছে তিন ভাগ, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড, ঠিক আছে। তাহলে বলো, আপার ওয়ান থার্ড কোথায় যাবে? সার্ভিক্সের ইন্টারনাল মতো আইলিয়াক, আপু। ইন্টারনাল আইলিয়াক, তাই তো। তারপরে মিডল ওয়ান থার্ড কোথায় যাবে বলো? এখানে আপু কি? আমরা এভাবে এটা একটু আপনি বলে দেন আপু, আমরা হচ্ছে আচ্ছা আলাদাভাবে দাঁড়াও, পড়ছিলাম, প্রাইমারি সেকেন্ডারি গ্রুপ করে পড়ছিলাম, এই জন্য আমি না এটা বুঝতে ওইভাবে পারতেছি পড়বা না। না, ওভাবে আসে না, হ্যাঁ। এখানে তোমার আপার হুম। ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, এটা আমি একটু ইয়ে করতেছি, আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি, নাহলে তোমাদেরকে গ্রুপে ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ, খুবই উপকার হয় হ্যাঁ আপু, এই লিম্ফ ঠিক নোড আছে, নিয়ে আমার ওইটা খুব আমি সমস্যা হচ্ছে। ডেসক্রিপশন দিয়ে তোমাদেরকে একটা, ওই লিম্ফ নোডের একটা আলাদা ইয়ে তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। জি, এটা খুব মাথায় উপকার রেখো, হয়। তাহলে এই যে লিম্ফ নোডটা আমি সুন্দর করে গুছাই দিয়ে দিব। হুইচ স্ট্রাকচার ইন দা ফিমেল ইজ হোমোলোগাস টু স্ক্রোটাম? স্ক্রোটামের হোমোলোগাস কে আছে বলো? ল্যাবিয়া মেজোরা।
ল্যাবিয়া মেজরা। মাইনরা কার হোমোলোগাস? এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ পেনিস। ঠিক আছে। ক্লাইটোরিস? পেনিস। গ্ল্যান্স পেনিস, নট পেনিস, গ্ল্যান্স পেনিস, তাই না? আচ্ছা, গ্ল্যান্ড গ্ল্যান্স। পেনিস। আমরা ওভারি? শুধু পেনিস বলছিলাম। ওভারি ওভারি? হচ্ছে টেস্টিস। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা চার্ট দিছি না? হ্যাঁ হ্যাঁ, পড়েছি। এই যে ওভারি, টেস্টিস, ওভাম, স্পার্ম সেল, ল্যাবিয়া মেজরা, স্ক্রোটাম, ল্যাবিয়া মাইনরা হচ্ছে স্পঞ্জ ইউরেথ্রা, ভেস্টিবিউল হচ্ছে ইন্টারমিডিয়েট ইউরেথ্রা, তারপরে বাল্ব অফ দা ভেস্টিবিউল হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম অফ পেনিস, তারপরে ক্লাইটোরিস হচ্ছে গ্রান্স পেনিস, প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড হচ্ছে প্রোস্টেট, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড হচ্ছে বালবিউরেথ্রাল গ্ল্যান্ড। দুই একটা জিনিস তোমার এফসিপিএস এর সাথে একটু ডিফার আছে। হ্যাঁ, এই জন্য জি। বললাম যে এখানে ওইটার সাথে আলাদা আলাদা করে পড়বা। এখানে তোমরা এফসিপিএস একটু গ্রসলি পড়ছো, এখানে একদম আলাদা আলাদা করে ভাগ দেয়া আছে। এই চারটা পড়তে হবে। আর আমি যে দুইটা চার্ট দিচ্ছি এমব্রায়োলজিক্যাল অরিজিন সহ, ওই দুইটা চার্ট একদম মুখস্থ করবা। Whilst examining the abdomen of a 21-year-old female with abdominal pain, you notice a well-defined six pack, তাই না? শাহরুখ খানের সিক্স প্যাক আছে, তাই তো? অনেক নায়কেরই আছে, ঋত্বিক রোশনের আছে, শাহরুখ খানের আছে। তাহলে এই সিক্স প্যাকটা আসলে কি? রেকটাস অ্যাবডোমিনিস রেকটাস মাসল। অ্যাবডোমিনিস মাসল। এটার তিনটা টেন্ডিনিয়াস ইনসারশন আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমাদের সময় আসছিল যে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের কয়টা টেন্ডিনিয়াস ইনসারশন আছে, এটাই কিন্তু পরীক্ষার কোশ্চেন। দেখো এই যে সিক্স প্যাক, কি সুন্দর বোঝা যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল আর্টারি? কোনটা বলো? ফিমোরাল আর্টারি সুপারফিশিয়াল ব্রাঞ্চ আছে তিনটা, ডিপ ব্রাঞ্চ আছে তিনটা। সুপারফিশিয়াল এর মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক, তারপরে কি সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক আছে, আর কি আছে? সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আছে, আরেকটা আছে ভুলে গেছি, দাঁড়াও এই যে এখানে আছে। ফিমোরাল একটা ওভাবে মুখস্থ করা হয়নি সুপারফিশিয়াল আপু। এপিগ্যাস্ট্রিক আর্টারি, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, এই তিনটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ। হ্যাঁ, কি কি দেখো সুপারফিশিয়াল ব্রাঞ্চ কি কি? ফিমোরাল আর্টারির তিনটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ। একটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল আইলিয়াক, আর ডিপটা কার ব্রাঞ্চ? ডিপ সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি। ওটা ডিপ সার্কামফ্লেক্স তো হচ্ছে এক্সটার্নাল আইলিয়াকের ব্রাঞ্চ ছিল। হ্যাঁ, তাহলে সুপারফিশিয়ালটা কার ব্রাঞ্চ? দেখো এখানে দেখো তিনটা, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক, আর সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল, এই তিনটা। আমি লিখি তাহলে তোমাদের মনে থাকবে। সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, যেটা কিসে ইনজুরি হয়? ডিউরিং ট্রান্সভার্স ইনসিশন, তাই না? জি। সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক। দুই নম্বরে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল, এক্সটার্নাল পুডেন্ডাল। তিন নম্বরে কি? সুপারফিশিয়াল সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স সার্কামফ্লেক্স। আইলিয়াক, সার্কামফ্লেক্স আইলিয়াক, এই তিনটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দা ফিমোরাল আর্টারি। এখন আসো ডিপ ব্রাঞ্চ। তিনটা ডিপ আর তিনটা সুপারফিশিয়াল, হ্যাঁ এটা মনে রাখতে হবে। ডিপটা না মনে রাখলেও সুপারফিশিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিপ কি দেখো, ডিপ ব্রাঞ্চ কি? তোমার ফিমোরাল প্রোফান্ডা আর্টারি, এই যে প্রোফান্ডা, ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল, আর হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট পারফোরেটিং আর্টারি, এই যে দেখো এটা প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, আর মাসকুলার ব্রাঞ্চ। এই তিনটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ। আর সুপারফিশিয়াল ব্রাঞ্চ আমি অলরেডি বলে ফেলছি, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি। যেহেতু ইম্পর্টেন্ট এই জন্য চারটা দিছি। এইটা অনেক হিজিবিজি কোশ্চেন, এটা আসলে কিছুই না। যে ডিউরিং অ্যান অপারেশন এ মিডলাইন ইনসিশন ওয়াজ মেড এট অ্যান অ্যানাটমিক্যাল লোকেশন 2 সেন্টিমিটার বিলো দা আম্বিলিকাস। তার মানে এটা ফেনেস্ট্রিয়াল ইনসিশনের কথা বলছে। হুইচ অফ দ্য ফলোইং লিস্ট দ্য লেয়ার অফ দ্য অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল বি ইনসাইজড অর সেপারেটেড? সবই ঠিক আছে, কি থাকবে? স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, ফাসাল মাসেল কভার, anterior rectus sheath, rectus muscle, deep fascia muscle covering the posterior rectus sheath, pre-peritoneal fat and peritoneum। এটা কি হবে? এটা হবে না, এটার অ্যান্সারটা কিন্তু এখানে ভুল আছে, ঠিক আছে? posterior layer of the rectus sheath থাকবে না, এখানে কি থাকবে বলো? এখানে কোনটা অ্যান্সার? এটা তো এখন বসে বসে পড়তে হবে, এত বড়। আপু এটাতে সবগুলাতেই পোস্টের একটা শীট লেখা। এখানে কোশ্চেনটা তোমার প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে তোমার যদি আমি এটা ধরি, এখানে প্রিন্টিং মিস্টেক আছে কোশ্চেনটাতে। রেকটাস মাসেল, আর হচ্ছে এখানে হবে ফাসা ট্রান্সভার্সালিস, এই যে এটা কাটে, এই যে এখানে ফাসা ট্রান্সভার্স, এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে। হ্যাঁ, এটা
টাইপিং এর ঝামেলা হয়েছে। এখানে হবে ফাসা ট্রান্সভার্সালিস। সোজা কথা, বিলো দ্য আর্কুইট লাইন আমরা যখন সুপ্রাপিভিক ট্রান্সভার্স ইনসিশন দেই, পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শীথে অ্যাবসেন্স থাকে, তাই না? এটাই তো আসলে কথা, তাই না? তাহলে জি আপু, পোস্টেরিয়র কি কনফিউজ থাকে? ছিলাম কোশ্চেন আনসার গুলো হ্যাঁ, দেখে। বুঝি না। আনসার গুলা দেখে খুবই কনফিউজ লাগছে যে কি ব্যাপার, এগুলো তো হওয়ার কথা না। ভাষা ট্রান্সভার্সালিস হলে হ্যাঁ, ঠিক ছিল ওখানে। ভাষাটা এটা মানে একই ইয়ে বারবার রিপিট আসছে, বুঝছো? একটা ইয়ে একটা প্রশ্নই বারবার রিপিট আসছে। এটা হবে, এটা ফাসা ট্রান্সভার্সালিস। এখন কি বুঝতে পারছো? এটা আমরা জানি, এটা তো কমন কোশ্চেন, কিন্তু অনেক সময় আর দুই একটা কোশ্চেন না আমি তোমাদেরকে গ্রুপে দেব, তোমরা একটু দেখে নিবা। ওরা না বক্স করে চার্ট করে কিছু কোশ্চেন করে, পরীক্ষায় আসে। ওই টাইপের কোশ্চেন গুলো আমি তোমাদেরকে প্রতিদিন একটা করে গ্রুপে দেবো, তোমরা একটু গ্রুপে অ্যাক্টিভ থাকো, হ্যাঁ? তোমাদের কোনটা গ্রুপ আমার আসলে মনে থাকে না, 4-5টা গ্রুপ আছে। আমাকে একটু নক দিও, বা আমাকে একটু ইয়ে করে দিও, ট্যাগ করে দিও, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এই যে এখানে দেখো, এই যে লেয়ার গুলো, এটা তো তোমরা জানোই। এই যে আমরা আমরা বলতেছিলাম এই জায়গাটার কথা। প্রথমেই হচ্ছে গিয়ে তোমার থাকবে পোস্টেরিয়র রেক্টাস শীথ, থাকবে থাকবে না, অ্যান্টেরিয়র রেক্টাস শীথ থাকবে, রেক্টাস অ্যাবডোমিনিস মাসল থাকবে, পোস্টেরিয়রলি হচ্ছে গিয়ে ট্রান্সভার্সালিস ফাসা থাকবে। আমরা এই লেভেলের কথাই বলতেছিলাম। A 32 years old woman undergoes an emergency cesarean section for failure to progress at 9 centimeter cervical dilatation. এই একটা কারণে প্রিন্টিং মিস্টেক হয়, আনসারে অনেক সময় ভুল থাকতেই পারে। এটা আসলে তোমার কম্পিউটারের ইয়েতে ঝামেলা হয়, এই জন্য আমরা হচ্ছে সবসময় সলভ ক্লাসটা খুব ভালো করে করব, তাহলে হচ্ছে তোমার যে কনফিউশন গুলো আছে তোমার দূর হয়ে যাবে। A 32 years old woman undergoes an emergency cesarean section for failure to progress at 9 centimeter dilatation. Which of the following correctly describe the pelvic shape which has an anterior posterior diameter of the inlet greater than the transverse diameter? আমি কিন্তু এটা তোমাদেরকে সুন্দর করে পড়াইছিলাম। অ্যানথ্রোপয়েড। অ্যান্থ্রোপয়েড। সে কোন কোন পজিশনটাকে ফেভার করে? পোস্টেরিয়র পজিশন। হ্যাঁ, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন। কোন টাইপ অফ পেলভিসে মানে সিজারিয়ান সেকশন ইজ দ্য অ্যাবসোলিউট চিকিৎসা, বলো তো ট্রিটমেন্ট? অ্যান্ড্রয়েড। 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 ভেরি গুড, ভেরি গুড। অস্ট্রেলিয়া। অ্যান্থ্রোপয়েড ইজ দ্য বেসিক শেপ অফ পেলভিস অ্যাজ ফলোজ। গাইনোকয়েড পেজ এগুলো তো আমরা পড়ছি, এটা আমরা আগেই পড়ছি। ছবি। A 21-year-old woman undergo laparoscopic ovarian cystectomy to remove dermoid cyst. আচ্ছা, সবচেয়ে বিনাইন ওভারিয়ান টিউমার মোস্ট কমন কি জানো? ডার্মার সিস্ট। টেরাটোমা। ডার্মার টিউমার। ডার্ময়েড। এবং এই ডার্ময়েডটা না ওদের খুব পছন্দ, বুঝছো? ডার্ময়েড থেকে অনেক কোশ্চেন পাবা। ডার্ময়েডের আলট্রাসোনোগ্রাফি পিকচার কিরকম, তারপরে হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে বিনাইন সিস্ট কোনটা, তারপরে এগুলা খুবই পরীক্ষায় আসবে। আর তোমাদের তো এখন প্যাথোলজি হয় না, নাহলে প্যাথোলজি থেকে একটা জিনিস বলতাম যেটা কনফিউশন সবচেয়ে কনফিউজ করো তোমরা হচ্ছে, একটু বলে দেই, এটা হচ্ছে গিয়ে তোমরা খালি কনফিউজ করো যে সলিড সলিড, এটা একটু লিখে রাখো, পরে যখন প্যাথোলজি পড়বা তখন বুঝবা। সলিড টিউমার অফ চাইল্ডহুড, চাইল্ডহুড। হ্যাঁ, আরেকটা হচ্ছে মোস্ট কমন টিউমার। তিনটা জিনিস, একটা হচ্ছে মোস্ট কমন টিউমার অফ চাইল্ডহুড, মোস্ট কমন সলিড টিউমার অফ চাইল্ডহুড, আরেকটা হচ্ছে মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার অফ চাইল্ডহুড। ম্যালিগন্যান্ট টিউমার অফ চাইল্ডহুড, এই তিনটা জিনিস একটু লিখে রাখো প্লিজ। সলিড টিউমার, হ্যাঁ, টিউমার বললে বিনাইন ম্যালিগন্যান্ট দুইটা কিন্তু একসাথে আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, এটা ভুলবা না, বাট ইট ইজ বিনাইন। লিখছো? লিখছি আপু। স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা সলিড টিউমার, বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমন, সবচেয়ে কমন চাইল্ডহুড টিউমার, সেটাও স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। কিন্তু যদি বলে মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার অফ চাইল্ডহুড, ঠিক আছে, এবং সলিড টিউমার, মোস্ট কমন সলিড টিউমার অফ চাইল্ডহুড বললে নিউরোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা প্লিজ। আর সেকেন্ড হচ্ছে, সেকেন্ড এখন মনে করতে পারতেছি না, একটাই মনে রাখো, এটাই হচ্ছে তোমার দেখবা পরীক্ষা। প্লাস্টিক লিউকেমিয়ার কি হবে না? তো সলিড টিউমার, সলিড টিউমার বলছে ও তো, সলিড। আচ্ছা আচ্ছা, সরি। সলিড টিউমার।
আর লিউকেমিয়াও কমন না, সবচেয়ে কমন টিউমার বাচ্চাদের স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, সবচেয়ে কমন চাইল্ডহুড টিউমার, ঠিক আছে। আর যদি ম্যালিগনেন্ট টিউমার বলো তাহলে নিউরোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা হচ্ছে সবচেয়ে কমন। এইটা ভোলা যাবে না, ব্লাস্টোমা মানে ম্যালিগনেন্ট, হ্যাঁ। আর যদি মোস্ট কমন টিউমার বলে তাহলে ম্যালিগনেন্ট সলিড মানে বিনাইন মিলে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। এই কোশ্চেনটা দেখবা পরীক্ষায় কনফিউজ করবা, সবাই কনফিউজ করে, প্লিজ কনফিউজ করো না। A 21-year-old woman undergo a laparoscopic ovarian cystectomy to remove a dermoid cyst. বুঝলাম। 3 days after the operation, she presents to the emergency department feeling unwell and her hemoglobin level is found to be 6 গ্রাম পার ডেল। দেখছো তার হিমোগ্লোবিন কমে গেছে। আরসিওজির কোশ্চেন গুলো না অনেক বড় হয়, একদম বিশাল প্যাচাল পারে, তারপরে গিয়ে একটা সোজা কোশ্চেন করে। ড্যামেজ টু দ্য ব্লাড ভেসেল ইজ সাসপেক্টেড ফ্রম দ্য ল্যাপারোস্কোপিক প্রসিডিউর হুইচ ভেসেল ক্রসেস দ্য। এখন দেখো এইটুক পড়ার পরে তোমার মনে হবে যে হয়তো ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারির কথা বলছে, কিন্তু দেখো পরের টুক কি বলছে, হুইচ ভেসেল ক্রসেস দ্য কমন এন্ড এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ইন দ্য ইনফান্ডিবুলোপেলভিক ফোল্ড। দেখছো ইনফান্ডিবুলোপেলভিক ফোল্ড কি আর্টারি কন্টেইন করে? ওভারিয়ান আর্টারি। ইয়েস, ওভারিয়ান আর্টারি তো থাকে ইনফান্ডিবুলোপেলভিক ফোল্ডে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ওভারিয়ান আর্টারি। কিন্তু এখানে যদি এইটুক দিয়ে কোশ্চেন দিত যে মোস্ট কমন আর্টারি ইনজিউরড ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারি, তাহলে এটার অ্যান্সার কি হতো? ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি। এপিগাস্ট্রিক আর্টারি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এখানে দেখো ওভারিয়ান আর্টারি। আমার একটা পেশেন্ট, বুঝছো, আমি একটু শেয়ার করি, খুব মজার জিনিস। পেশেন্টটা তোমার হিস্টেক্টমি করার পরে কি হলো, আমরা দুজন, আমার এক সিনিয়র আপা আছেন, আমরা তো হিস্টেক্টমি করি, একসাথে করি। তো আমাদের মনে হলো যে আচ্ছা আমরা সাধারণত ড্রেন দিই না কারণ ব্লিডিং কম হয়। ওই রুগীটা একটু বয়স্ক ছিল, আবার অ্যাসপিরিন পাচ্ছিল, ক্লোপিড পাচ্ছিল, দেখে বললাম কি ঠিক আছে ড্রেন দিই। তো পেশেন্টটাকে ড্রেন দিলাম, ড্রেন দিল। তারপরে হচ্ছে গিয়ে দেওয়ার পরে পেশেন্টটার তোমার ড্রেনের পাশ দিয়ে শুধু ব্লিডিং হচ্ছে আর হেমাটোমা হচ্ছে, হ্যাঁ। কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে রোগীর ইন্ট্রা অ্যাবডোমিনাল ওরকম কালেকশন নাই। তার মানে কি হয়েছে বলো তো? ড্রেন টিউব লিক করছে। ইয়েস, ড্রেন দিয়ে ড্রেন দিয়ে ব্লিড করে। যখন আমরা ড্রেন দিছি, হ্যাঁ, কোনোভাবে ড্রেনটা তো আমরা ধরো রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল পায়ার্স করে দেই, তাই না? কোনোভাবে সে ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল ইনজুরি করছে, ঠিক আছে। তার সাবরেক্টাল হেমাটোমা হয়েছে এবং ড্রেন দিয়ে সেই ব্লিডিংটা আসতেছে, কিন্তু তার ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো কালেকশন নেই, বুঝতে পারছো? পরে আমরা খুলেও কোনো ভিতরে ব্লিডিং পাই নাই। পরে হচ্ছে আমরা কি করলাম, ওই রেকটাস মাসেলে লাইগেট করে ওখানে একটা ড্রেন দিয়ে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে রেখে আসছি। তো দেখো ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, এই জন্য বললাম যে তোমরা তো ভবিষ্যতে সার্জন হবে, ড্রেন দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট একটা আর্ট, হ্যাঁ। অনেক সময় এরকম মিস্টেকেনলি ড্রেন দেওয়ার সময় গাট ইনজুরি হয়, ড্রেন দেওয়ার সময় ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি ইনজুরি হতে পারে। Subcutaneous hematoma due to superficial epigastric artery and subrectal hematoma is due to inferior epigastric vessel, ঠিক আছে। এটা কিন্তু ভুলবা না। এই যে the ovarian vessel travels through the infundibulopelvic ligament approximately to the ureter along the medial aspect of the psoas muscle। এই যে দেখো, এই যে আমার ওভারিয়ান আর্টারি নামলো, নেমে সে কমন আইলিয়াক, এই যে কমন আইলিয়াক আর এক্সটার্নাল আইলিয়াক ভেসেলকে সে গিয়ে ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্টে সে যাবে। ওভারিয়ান ভেসেল 47 বছর বয়সী woman undergo a routine transabdominal hysterectomy to remove a large fibroid uterus. She is found to have a fibroid in the broad ligament and there is a concern that her ureter may have been damaged due to the difficult operation. হইতেই পারে ব্রড লিগামেন্ট অপারেশনে তোমার ইনজুরি হতে পারে। with regards the path of the ureter, which of the following correct? ureter এতে কোনটা কারেক্ট? কি কি বলছে দেখো, in the broad ligament both ureter passes over their respective uterine artery। এখানে কি ভুল আছে বলো তো? ইউরেটার হচ্ছে নিচে থাকে, ইউটেরাইন আর্টারি উপরে থাকে। ইউটেরাইন আর্টারি নিচে থাকে। runs lateral to the internal iliac artery, এটা কি ঠিক আছে? না, এটা ইন্টারনাল আইলিয়াক আর্টারির মিডিয়ালি যাওয়ার কথা মনে হয়। ইন্টারনাল না, আইলিয়াক এটা তো আর্টারি মনে হয় ঠিকই আছে, ল্যাটারাল ঠিক। এটা ল্যাটারাল থেকে মিডিয়ালি আসে, হ্যাঁ। ওভারিয়ান ভেসেল এন্টার দ্য পেলভিস পোস্টেরিয়র টু দ্য ইউরেটার, এটা কি ঠিক আছে? না, ইউরেটার ওভারিয়ান ভেসেল অ্যান্টেরিয়রলি থাকে, অ্যান্টেরিয়রলি থাকে আর ইউরেটার পিছনে থাকে। আপার 1/3 অফ দ্য ইউরেটার লাই উইদিন দ্য ইন দ্য অ্যাবডোমেন, না, ইকুয়াল পোরশন। ইয়েস। তারপর ইউরেটার ক্লোজ টু দ্য বাইফার্কেশন অফ দ্য কমন ইলিয়াক আর্টারি,
ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা ঠিক আছে? হ্যাঁ, কমলালিকের উপর দিয়ে তো চাই, একদম ক্লোজলি সামনে দিয়ে। দেখো তাহলে অ্যান্সার কোনটা হবে কারেক্ট? আমার মতে তো মনে হচ্ছে। এই যে দেখো, এই যে ইউরেটার আসলে এসে বাইফার্কেশনের সামনে দিয়ে যাবে, তাই না? যে এখানে এসে সে কি করে, তারপরে উইন্ডস রাউন্ড করে, তাই তো? তাহলে দেখো ইউরেটারের কোর্সে এখানে কোনটা কই গেল, এই যে দেখো, ইউরেটার ক্রস ক্লোজ টু দা বাইফার্কেশন অফ দা কমন আইলিয়াক ভেসেল। দেখছো, এই যে এটাই অ্যান্সার। হ্যাঁ, the ureter leave the kidney and travel inferiorly and medially along the psoas muscle. They run along the posterior pelvic brim and cross anterior to the bifurcation of the common iliac artery. Eh? They continue posterior inferiorly and turn medially at the ischial spine. Then they run in the base of the broad ligament where they are crossed by the uterine artery. তাহলে এখানে অ্যান্সার কোনটা? ই। নাম্বার। এটা ই। ঠিক আছে? এই দেখো, ইন্টার আইলিয়াক আর্টারি মিডিয়ালি থাকে ইউরেটার। হ্যাঁ, এই যে ছবিটা দেখে ক্লিয়ার হয়েছে? ওইখানে বিতে কি ছিল? রানস ল্যাটারালি ছিল। ল্যাটারাল টু দা ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ঠিক আছে, এই দেখো যে মিডিয়ালি থাকে। লুকিং এট দ্য diagram of the fetal skull below, the lambdoid suture is responsible by which level? lambdoid suture কোনটা বলো তো? এই পিছনে আই হলো নাম্বার। অক্সিপিটাল, অক্সিপিটাল তাই তো? এটা হলো প্যারাইটাল, প্যারাইটাল এই পাশেও প্যারাইটাল। এটা হলো স্যাজিটাল সুচার, তাই না? এটা হলো এইচ হলো স্যাজিটাল, হুম। পিছনে এটা হলো ল্যামডয়েড সুচার। আর সামনেটা কি? ফ্রন্টাল। ফ্রন্টাল সুচার। আর এটার আরেকটা নাম আছে না, কি পড়ছিলাম আমরা? এটা সামনে অ্যান্ট্রোব্রেগমা, মানে ব্রেগমা। অ্যান্ট্রোফ্রন্টানালি। হ্যাঁ, ব্রেগমা, ফ্রন্টাল বোন থেকে ব্রেগমা, স্যাজিটাল সুচার, এটা হলো পোস্টেরিয়র ল্যামডা। তাহলে এই যে বলছে যে স্কাল দা ল্যামডয়েড সুচার কি দিয়ে হয়েছে, এটা হচ্ছে আই দিয়ে, তাই না? এটা আই, আই ল্যামডয়েড সুচার। A 73 years old woman undergoes laparoscopic assisted vaginal hysterectomy and oophorectomy. There is a large bleed during the procedure and it is converted to a laparotomy. Which of the following provides the arterial blood supply of the left ovary? এর কোশ্চেনের সাথে মানে তোমার ডিসক্রিপশনের সাথে কোশ্চেনের পার্টের কোনো মিল নেই, কিন্তু এটাই হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন। দেখো, লেফট ওভারি সাপ্লাই হয় কি দিয়ে? লেফট ওভারিয়ান আর্টারি। লেফট ওভার। দেখছো, এটা কিন্তু রিকল কোশ্চেন, এটা কিন্তু একবার পরীক্ষা আসছে। ওভারিয়ান আর্টারি থেকে রিসিভ করে ডিরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা। দ্য ল্যাকটেটিং ব্রেস্ট ইজ ডিভাইডেড ইনটু লোবস। এইটাও অনেকবার রিকলে আসছে, কয়েকবার। এটা কিন্তু রিকলে, টেস্টিসে কয়টা লোবিউল থাকে আর ব্রেস্টে কয়টা লোবিউল থাকে, খুব ইম্পর্টেন্ট। হাউ মেনি লোবিউলস ইচ ব্রেস্ট কন্টেন? বলো। আচ্ছা, 15 থেকে 15 to 20। 20 আপু। আচ্ছা, এখানে যদি 20 না থেকে শুধু 15 থাকতো তাও এটাই অ্যান্সার হতো। ঠিক আছে, জি। 15 থেকে 20 তো কাছাকাছি যেটা হবে, সবসময় মনে রাখবা কাছাকাছি, একদম এক্সাক্ট না, আরসিও দিতে তুমি পাবা না। 15 থেকে 20 আপু আছে, হয়তো যদি 20 15 20 দুইটাই থাকে তখন কোনটা দিব? এরকম দেখে না, যদি এরকম থাকে তাহলে 20ই দিবা। ঠিক আছে, বেশিটা দিবা। হ্যাঁ, 15 20 এরকম থাকবে না, কিন্তু ধরো 12 থাকবে, 13 14 থাকবে, 18 19 থাকতে পারে, এরকম থাকে। এই যেটা হচ্ছে ছবি, ছবিটা দেখো, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। পেইন ডিউ টু ওভারিয়ান ইরিটেশন ইজ ফেল্ট থ্রো হুইচ স্পাইনাল সেগমেন্ট? thoracic 10। thoracic 10, গুড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পেলভিক পেরিটোনিয়াম ইজ সাপ্লাইড বাই কোন নার্ভ বলছিলাম, পেরিটোনিয়াম। পড়াইছিলাম? পেলভিক পেরিটোনিয়াম। thoracic 10 থেকে লাম্বার 2। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে thoracic 10। হ্যাঁ, পেরিটোনিয়াম যদি একটা থাকে, যদি একটা চয়েস করতে বলে তাহলে thoracic 10। এটা তুমি কিভাবে বুঝবা? thoracic 10 পেলভিক পেরিটোনিয়াম, ওভারি হচ্ছে ওভারিও হচ্ছে গিয়ে thoracic 10, তাই তো? ওভুলেশন পেইন হয় না, মিকেলমার্স পেইন? মিডলসমার্স সিনড্রোম। অনেকের মিকেলমার্স সিনড্রোম যেটা, অথবা রাইট ওভারিয়ান ভেইন সিনড্রোম, সেটাতে কি হয়, পেরিটোনিয়াইটিস হয় না, প্রচন্ড পেইন হয় না?
জি। তাহলে সেটা কেন হয়? ওভারির পেইন ফেলস তো thoracic টেন হুইচ রেফার টু দা পেলভিক পেরিটোনিয়াম। খুব প্রচন্ড ব্যথা হয় রাইট সাইডে, তোমার রাইট ওভারিয়ান পেইন সিনড্রোমে তোমার অ্যাপেন্ডিসাইটিস এর মতো ব্যথা ফিল হবে, তাই তো? তাহলে এই যে thoracic টেন সাপ্লাই দেয়, সেই জন্যই হচ্ছে কি তোমার এরকম হয়। হুইচ অফ দ্য ফলোইং ন্যারোয়েস্ট সেগমেন্ট অফ দ্য ফেলিপিয়ান টিউব, আমরা কি বলছিলাম? ন্যারোয়েস্ট যদি কথাটা আসে, হুম। ন্যারোয়েস্ট পার্ট বা ন্যারোয়েস্ট সেগমেন্ট কি হবে? ইসমাস। ইসমাথ। আর যদি শর্ট সেগমেন্ট বলে বা শর্ট পার্ট, পড়াইছিলাম ন্যারোয়েস্ট। ইন্টারস্টিশিয়াম বলছিলাম। ইয়েস। ইন্টারস্টিশিয়াম। ন্যারোয়েস্ট বললে হচ্ছে মানে চিকন, মানে এইদিকে চিকন ক্যাভিটি, হ্যাঁ। ন্যারোয়েস্ট হচ্ছে ইসমাস, ঠিক আছে। আর শর্ট সেগমেন্ট বললে সেগমেন্ট ইন্টারস্টেশিয়াল বা ন্যারো ইন্ট্রামুরাল, যেটা ইন্টারস্টেশিয়াল। সেগমেন্ট ইন্টারস্টিশিয়াল পার্ট, এটা কিন্তু ভোলা যাবে না। এটা কিন্তু পুরো আরসিইউ দিয়ে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইসমাস। এই যে এটা হচ্ছে ন্যারো সেগমেন্ট, ন্যারো বা শর্ট। আর এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ন্যারোয়েস্ট পার্ট। হোয়াট ইজ দ্য নার্ভ দ্যাট মোস্ট কমনলি ইনজিউরড ডিউরিং গাইনোকোলজিক্যাল ল্যাপারটমি? এটা আমরা পড়ছি, ফিমোরাল নার্ভ, 8 to 11%। হাউ ডায়াগোনাল কনজুগেট ডায়ামিটার ইজ মেজার্ড? আমরা এটা সবাই পারি, ফ্রম লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস থেকে স্যাক্রাল প্রমনটরি পর্যন্ত। রিগার্ডিং ইনফিরিয়র ভেসিকল আর্টারি, হোয়ার ডাজ ইট কাম ফ্রম? ইনফিরিয়র ভেসিকল আর্টারি কোথা থেকে আসে? ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন্টারডিভিশন। থেকে, অ্যান্টেরিয়র ডিভিশন যেটা। অ্যান্টেরিয়র ডিভিশন অফ দা ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আমি এটা কিন্তু তোমাদেরকে সেই পাইরিফর্মিস মাসেল ধরে ধরে সুন্দর করে পড়াই দিছি, তাই না? তোমাদের ওই কোর্সটা যদি মনে থাকে, তাহলে যে অ্যানাটমি 2 শেষ। তাহলে আমি বের হয়ে গেলাম আপু। আসসালামু আলাইকুম। ওকে, আপু অল আপনি দ্য কি, বেস্ট। আপনি কি ক্লাস নিবেন আজকে এটা শেষের পরে? না, এরপর আর কোনো ক্লাস নাই। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বলবো, বলে আমি চলে যাব, ঠিক আছে? ওকে আপু। আপু, আসসালামু আলাইকুম। 5 মিনিট ব্রেক দিলে ভালো হতো না আমাদের? 5 মিনিট ব্রেক দিব? আচ্ছা জি ঠিক আছে, আপু। তাহলে তোমার 5 মিনিট ব্রেক দাও। ঠিক আছে।
ফান্ডাস, ফান্ডাস হচ্ছে প্রি আয়োটিক আর প্যারা আয়োটিক। কি রে, এটা কোথায় গেল? ইউটেরাসের ফান্ডাস, ফান্ডাস হচ্ছে প্রি আয়োটিক আর প্যারা আয়োটিক। কি রে, এটা কোথায় গেল? प्री प्री और पैराओटिक, पैराओटिक बॉडी আপার এন্ড মিডল পোর্শন হচ্ছে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল আইলিয়াক, কর্নু হচ্ছে সুপারফিশিয়াল লিঙ্গুইনাল লিম্ফ নোড। শেষ। এবারে সার্ভিক্স, লোয়ার পোর্শনে স্যাক্রাল আছে আপ টু সার্ভিক্স, সার্ভিক্সে হচ্ছে স্যাক্রাল লিম্ফ নোড, স্যাক্রাল লিম্ফ নোড আর হচ্ছে ইন্টারনাল আইলিয়াক নোড। এই যে ইন্টারনাল আইলিয়াক, এখানে যে ইন্টারনাল আইলিয়াক থাকে, ইন্টারনাল আইলিয়াক, তার মানে সার্ভিক্স থেকে যায় হচ্ছে মেইনলি স্যাক্রাল নোড, স্যাক্রাল নোড প্লাস হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক। ভ্যাজাইনা, ভ্যাজাইনাটা বলছিলাম তিনটা ভাগ, আপার ওয়ান থার্ড, মিডল থার্ড, আপার মিডল আর লোয়ার, মিডল ওয়ান থার্ড আর হচ্ছে লোয়ার ওয়ান থার্ড। আপার ওয়ান থার্ডে হচ্ছে আপু এক্সটার্নাল আমরা আইলিয়াক। আগে পড়ছিলাম যে আপার ওয়ান থার্ড হচ্ছে গিয়ে আপার টু থার্ড সার্ভিক্সের মতো, এরকম মনে হয় আমার সিরিজে না, একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এখানে তোমার আলাদা। হ্যাঁ, এখানে হচ্ছে যেটা হচ্ছে আপার ওয়ান থার্ডে হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল আইলিয়াক, ঠিক আছে। মিডলে হচ্ছে কমন আইলিয়াক প্লাস ইন্টারনাল আইলিয়াক, এটাই পড়বা। এটা ওদের বইতে, ওদের যে রেফারেন্স বই যেটা অক্সফোর্ড, অক্সফোর্ড এটাই দেওয়া আছে। হ্যাঁ, কমন আইলিয়াক প্লাস ইন্টারনাল, তোমাদের বইতে ওইভাবে দেওয়া আছে, দেখো ইন্টারনাল আইলিয়াক। ওকে। আর বই তোমাদের যেটা জেনেসিসের বই আমার শীট, সেটা তো এভাবেই দেওয়া আছে। আর লোয়ার ওয়ান থার্ড হচ্ছে সুপার ইঙ্গুইনাল লিম্ফ নোড। হ্যাঁ, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। আমরা আর্টারি সাপ্লাই কি পড়ছি? আপার ওয়ান থার্ডে পড়ছিলাম না? আপার ওয়ান থার্ডে আর্টারি সাপ্লাই একরকম, মিডল ওয়ান থার্ডে একরকম, লোয়ার ওয়ান থার্ডে একরকম, ভ্যাজাইনাতে সেরকম, লিম্ফ নোড হচ্ছে এরকম। এরপরে আসো, তাহলে ইউটেরাস গেল, সার্ভিক্স গেল, ভ্যাজাইনা গেল, বাকি থাকে কি? ভালভা। ভালভার লিম্ফেটিক্স কি? সুপারফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট। সুপারফিশিয়াল এন্ড ডিপ, দুইটাই। গ্ল্যান্সের কিছু পোর্শন ডিপে যায় না, মোস্টলি হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, তারপরে ডিপেও কিছু যায়, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। এই দুইটা থেকে কোথায় যাবে সে? পেলভিক নোডে যাবে, তাই না? এখান থেকে সেকেন্ডারি ছিল পেলভিক নোড। বাকি থাকে কি? ব্লাডার। ব্লাডারের লিম্ফেটিক ড্রেনেজ কি বলতো? ইউরিনারি ব্লাডারের লিম্ফেটিক ড্রেনেজ কি পারো? এক্সটার্নাল আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক, ব্লাডারে আসলে চারটাই, ব্লাডারে খুব সোজা মনে রাখা, ব্লাডারটা খুব ইজিলি মনে রাখবা। কমন আইলিয়াক, ব্লাডারে কিন্তু চারটাতেই যায়, কমন আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক, মেইনলি সুপারোল্যাটারাল অ্যাসপেক্ট থেকে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াকে যায়। যদি আলাদা আলাদা বলো তাহলে সুপারোল্যাটারাল সারফেস থেকে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াকে, আর বাকি পোর্শন থেকে যায় কমন আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক। হ্যাঁ, কমন আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক, আর হচ্ছে গিয়ে নেক আর স্যাক্রাল আর কমন স্যাক্রালে যায়, আর কিছুটা হচ্ছে গিয়ে তোমার স্যাক্রালে যাবে, স্যাক্রাল নোটসে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যদি আলাদা আলাদা বলতে চাও
তাহলে হচ্ছে গিয়ে তোমার সুপারোল্যাটারাল সারফেসটা হচ্ছে গিয়ে তোমার ড্রেন করে এক্সটার্নাল এলিয়াক। ব্লাডারে যদি আমি আলাদা আলাদা করে বলি, তাহলে তুমি এটা একটু শুধু লিখে রাখো, আমি একটু আলাদা আলাদা করে বলে দেই, তাহলে তোমাদের মনে থাকবে। ব্লাডারের যে সারফেস, সেখানে তোমার সুপারোল্যাটারাল সারফেসে হচ্ছে এক্সটার্নাল এলিয়াক, সুপারোল্যাটারাল সারফেস, সুপারোল্যাটারাল সারফেস, এখানে হচ্ছে এক্সটার্নাল এলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক। ঠিক আছে, তারপরে আসো নেক আর ফান্ডাস। এই যে ব্লাডারের যে নেক, নেকটা আর ফান্ডাস থেকে আসে কোথায়? ফান্ডাস থেকে হচ্ছে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডস প্লাস হচ্ছে স্যাক্রাল, এখান থেকে আসে তোমার বাকিগুলা, ইন্টারনাল ইলিয়াক, স্যাক্রাল এন্ড কমন ইলিয়াক লিম্ফ নোডস, কমন ইলিয়াক। এই হলো আমাদের মোটামুটি 4টা ইম্পর্টেন্ট ভিসেরাল লিম্ফ্যাটিক ড্রেনেজ। এই 4টা থেকেই তোমার পরীক্ষায় আসে। এমআরসিওজি তে এর চেয়ে বেশি লিম্ফ্যাটিক ড্রেনেজ আসে না। A 63 years old man in the surgical ward complaining of numbness over the anterior thigh and medial aspect of the right leg. He is unable to extend his right knee and the knee jerk is reduced. দেখো কি বলছিলাম, ফিমোরাল আর অবটুরেটরের পার্থক্য হচ্ছে ফিমোরালে মেইন মানে মুভমেন্টে তোমার ঝামেলা হবে, যে কোনো একটা বড় জয়েন্টে মুভমেন্টে সমস্যা হবে, তার নি জার্ক ইজ রিডিউসড। হি আবার এখানে একটু বলেও দিছে পজিটিভলি, he had undergone a femoral aneurysm repair 3 days ago, which is the most probable nerve damage in this case. কি বলছিলাম, তাহলে এটা ফিমোরাল নার্ভ তবে বুঝছি। যদি বলতো মাইনর অ্যাম্বুলেটরি প্রবলেম তাহলে বুঝতাম অবটুরেটর, কিন্তু এখানে অবটুরেটর কোনো অপশনই নাই। নি ফ্লেকশন করে কে, নি জার্কে রিডিউসড, যেহেতু তার একটা মুভমেন্ট রিডিউসড হয়েছে, ফিমোরাল অ্যানিউরিজমের অপারেশন হয়েছে, এটা হচ্ছে কি ফিমোরাল নার্ভ। এটা হচ্ছে তোমার এই যে সুপিরিয়র গ্লুটিয়াল ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, কমন পেরিনিয়াল ফিমোরাল নার্ভ কোথায় কি, এটা হচ্ছে লোয়ার লিম্বের নার্ভের প্যাথোলজি। The anatomy of the spinal cord and dural space important when giving region spinal anesthesia. At what approximate spinal level do the dural space and the spinal cord respectively end? Dural space কখন কোথায় শেষ হয়? sacral 2 তে আমরা জানি, আর লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 2 তে এসে স্পাইনাল কর্ড শেষ হয়। আমরা যে সাবঅ্যারাকনয়েড ব্লক দেই, আচ্ছা তোমরা কি বলতে পারো যে এপিডুরাল আমরা কোন পর্যন্ত দিতে পারি বডির? নাইস টু নো, এটা একটু জেনে রাখো। আজকাল কিন্তু সাবডুরাল স্পেস পর্যন্ত এপিডুরাল স্পেস, তাহলে ফ্রম বেস অফ দ্য স্কাল থেকে তোমার কক্সিস পর্যন্ত এপিডুরাল স্পেস শেষ হয় স্যাক্রাল 2 তে, এই পর্যন্ত দিতে পারি। আজকাল কিন্তু তোমার ব্রেস্ট কার্সিনোমার যে অপারেশন বলো, অথবা নেক অফ দ্য নেকে যে অপারেশন বলো, নেক ট্রায়াঙ্গেল ডিসেকশন বলো, হ্যাঁ সব কিন্তু তোমার এপিডুরাল দিয়ে করা যায়। ব্রেস্ট অপারেশন গুলাও কিন্তু এখন সার্ভাইকেল এপিডুরাল দিয়ে করে, বুঝছো? নট সাব অ্যারাকনয়েড ব্লক, এটা মনে রাখবা, এপিডুরাল ব্লক। এপিডুরাল দিয়ে তোমার সেই মানে একদম বেস অফ দ্য স্কাল থেকে শুরু করে নিচ পর্যন্ত সব অপারেশন করা যায়, তোমার ইয়েও করা যায়, কি বলে এটাকে, ল্যাপারোস্কোপিও করা যায়। কিন্তু সাব অ্যারাকনয়েড ব্লক কোথায় দিই, কোথা থেকে শুরু করি আমরা? যেখান থেকে স্পাইনাল কর্ড শেষ হয়েছে, এটা কিন্তু ভুলো না। হ্যাঁ, আমরা যে সিজার করি, সিজারে যে সাব অ্যারাকনয়েড ব্লক দেই, সেটা কোথায় দেই? দেখবা যে অ্যানাস্থেসিস্টটা একটা হাইয়েস্ট পয়েন্ট অফ দা আইলিয়াক ক্রেস্ট আগে মেপে ওখানে যে লাম্বার 4 থাকে সেই বরাবর লাম্বার 3 আর 4 এর জাংশনে দেয়, তাই না? লাম্বার 3 আর 4 এর জাংশনে সাব অ্যারাকনয়েড ব্লক দেয়, অথবা 2 আর 3 এর মাঝখানে দেয়, অথবা 2 আর 3 যদি একটু আপারে দেয়। এর উপরে কি দেয় সাব অ্যারাকনয়েড ব্লক? রেয়ার, রেয়ার। হ্যাঁ, থোরাসিক টেনে হয়তো দিতে পারে, কিন্তু রেয়ার, এটা দেয় না। তাইলে দেখো আমরা এপিডুরাল দিয়ে অনেক অপারেশন করতে পারি। Spinal cord end within the dura about number 2. The dural space ends sacral 2. The phylum terminally and chorda equina extend within the dura for some distance after the spinal cord end. শেষ হওয়ার পর থাকে কর্ডাল অ্যানেস্থেসিয়া ইন্টার। আচ্ছা, কর্ডাল অ্যানেস্থেসিয়া আমরা দেই, তোমরা তো কর্ডালটাও জানো। কর্ডালটা দেয় কি? Intercept the spinal nerves after they emerges from the dural space.
When giving the spinal anesthesia, one should recognize that one usually enters the subarachnoid space at or below the termination of the spinal cord. দেখছো বলছি না, এসিবি subarachnoid blood termination of the spinal cord এর পর থেকে শুরু করে। The cauda equina extends for the some distance with the dura. This relationship allow for effective anesthesia and analgesia with minimal risk of injury of the spinal cord. This is the ছবি। Ligamentum flava, এটা নাম্বার 4, টার্মিনেশন অফ ডুরাল স্যাক, স্যাক্রাল ক্যানেল, তারপর হচ্ছে ফাইলাম টার্মিনাল, এই যে নিচের দিকে চলে গেছে। Regarding the blood supply of the anterior abdominal wall, which is not true? কোনটা ট্রু না? Cutaneous branches from superior and inferior epigastric artery supply the flanks. Cutaneous branches from the superior and inferior epigastric artery supply the area of the midline. Branches from the intercostal and lumbar artery supply the flanks. All of the above, none of the above. Not true বলছে। Cutaneous branches from the superior and inferior epigastric artery supply the area near the midline. এটা কি true or false? বলো। ফলস হওয়ার কথা তো। কেন ফলস হবে? Cutaneous branches from the superior and inferior epigastric artery supply the flank. Superior and inferior epigastric artery কি ফ্ল্যাঙ্কে সাপ্লাই দেয়? সে হচ্ছে ল্যাটারাল সাইডে না সাইড, একটু এটা পড়া দিলে ভালো হয়। অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের ব্লাড সাপ্লাইটা, এটা অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালে ব্লাড সাপ্লাই, যে ছবি দেখো অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালে এই যে ইন্টারনাল সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটার কিউটিনিয়াস ব্রাঞ্চ দিবে মিড লাইনে। একটু কলম দিয়ে কষ্ট করে দাগ দেন, আসলে ইয়াতে দেখা যাচ্ছে না ঠিক মতো। এই যে দেখতে পাচ্ছ, কলম দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক। ক্যামেরা আছে না? হ্যাঁ আছে তো। সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক দেখতে পাচ্ছ না? সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, এই উপরেটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, নিচেরটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক। হ্যাঁ, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, এটা হচ্ছে মিড লাইনে সাপ্লাই দিবে কিউটিনিয়াস ব্রাঞ্চ। আর ল্যাটারালি কে দিবে? ল্যাটারাল এই যে ফ্ল্যাঙ্কে বা ল্যাটারালি দিবে কে? ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চেস অফ দা পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, আর হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়া, এক্সটার্নাল আইলিয়া। এটা কোশ্চেনটা কি করছে দেখো, কিউটিনিয়াস ব্রাঞ্চেস ফ্রম সুপিরিয়র এন্ড ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দা ফ্ল্যাঙ্ক। এটা ফলস, এটাতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, cutaneous branches from the superior and inferior epigastric artery supply the area near the midline. এটা true. Branches from the intercostal and lumbar artery supply the flanks. এইটা true. তাহলে not true কোনটা? এ। এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা এ। ফলস মানেই তো not true। এখন কি বুঝছো? কনফিউশন আছে? না আপু, নট ট্রু মানে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল হুইচ ইজ নট ট্রু। কোনটা সত্য নহে? এটা ফলস, তার মানে এটা সত্য না। আর বাকি দুইটা সত্য। কেন সত্য? এই যে দেখো, আবার একটু বুঝাই দিই দাঁড়া। আমরা পড়ছি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ব্লাড সাপ্লাই মিড লাইনে হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে মিড লাইনে। আর ল্যাটারালি হচ্ছে কিউটিনিয়াস ব্রাঞ্চ, আর নিচ দিয়ে আসে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। ঠিক আছে এটা। তাহলে তুমি দেখো, তোমার এই মিড লাইনে দিবে এইগুলা, আর ল্যাটারালি দিবে এইগুলা। এই যে the deep circumflex iliac artery is a branch of, এটা তো পারো। এটা কি? এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। আর সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক সুপারফিশিয়াল আইলিয়াক আর্টারি হচ্ছে, ওটা হচ্ছে কার ব্রাঞ্চ? ওটা হচ্ছে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্সটা হচ্ছে ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ। টু ব্রাঞ্চেস অফ দ্য এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, দুইটাই ব্রাঞ্চ, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আর ডিপ সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি। হুইচ মাসেলস ফর্ম দ্য পেলভিক ফ্লোর? এটা আমরা সবাই জানি, লিভেটর আনা এন্ড কক্সিজিয়াস। এই যে
দেখো, এটা এটা হচ্ছে কক্সিজিয়াস, হ্যাঁ। লিভেটর অ্যালাই, লিভেটর অ্যালাই হচ্ছে কি কি? পিউবোভ্যাজাইনালিস, পিউবোরেক্টালিস, তারপরে হচ্ছে পিউবোকক্সিজিয়াস, তারপরে হচ্ছে ইলিওকক্সিজিয়াস, তারপর হচ্ছে গিয়ে কক্সিজিয়াস। এই পুরাটাই হচ্ছে লিভেটর অ্যালাই মাসেল। হুইচ মাসেলস আর কন্টেইনড ইন দ্য ডিপ পেরিনিয়াল পাউচ, এটা আমরা আগের বারও পড়ছি। ডিপ পেরিনিয়াল পাউচে দুইটা মাসেল থাকে মেইনলি, ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াস এন্ড ইউরেথ্রাল স্ফিংক্টার। এই যে বি, স্ফিংক্টার ইউরেথ্রি মাসেল আর ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। এইটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এইটা কি? এই জায়গাটার নাম কি? ইস্চিওরেক্টাল ফোসা। ইস্চিওরেক্টাল ফোসা এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এটার উপরেই হচ্ছে, যেটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। এটা কি? এটা হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল। এটা কি? এই মাসেলটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস। এইটার মাঝখানে যে অ্যাপেক্স, এটা হচ্ছে কি ইস্চিওরেক্টাল ফোসা। এটা ল্যাটারালি থাকে অ্যালক্লক্স ক্যানেল আর পুডেন্ডাল ক্যানেল। এটা আসে কন্টেন্ট অফ দ্য ইস্চিওরেক্টাল ফোসা ল্যাটারালি। তাহলে এটা কি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার। কন্টেন্ট ডিপ পেরিনিয়াল পাউচ। এখন দেখো, sphincter urethri muscle, external urethral sphincter and deep transverse perineal. Compressor urethri in case of female. ফিমেলে একটা এক্সট্রা মাসেল থাকে কম্প্রেসর ইউরেথ্রি, এই মাসেলটা ফিমেলে থাকে। A primary is informed that engagement has occurred. Which is the anterior posterior diameter of the inlet through which the biparietal diameter has the cross? তাহলে ইনলেটের anterior posterior diameter আমরা পড়ছিলাম না কি? সবচেয়ে কম 11, 12, 13। তাহলে 13 হইলো ট্রান্সভার্স, 12 হইলো অবলিক, সবচেয়ে কম হইলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইনলেটের। আবার আউটলেটের হচ্ছে 13, 12, 11, তাই তো? তাহলে এটা কত? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার 11। কনফিউশন আছে? এই যে ট্রান্সভার্স ডায়ামিটার সবচেয়ে বেশি হলো ইনলেটের, আর আউটলেটের হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেশি। বাচ্চা বের হয় আউটলেট দিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, আর বাচ্চা ঢুকে হলো ইনলেটের ট্রান্সভার্স ডায়ামিটারে এঙ্গেজ হয়। হুইচ স্ট্রাকচার ডিভাইড দ্য প্যারাভেসিক্যাল এন্ড প্যারারেক্টাল পাউচ, এটা আমি ওইদিন সুন্দর করে ছবি এঁকে এঁকে বুঝাই দিচ্ছি। তাহলে সেটা কি? ইউটেরাইন আর্টারি পড়ছি না? এই যে, এই যে ইউটেরাইন আর্টারি, প্যারাভেসিক্যাল স্পেস, প্যারারেক্টাল স্পেস, এটা ওইদিন পড়ছি। আর এই যে প্যারারেক্টাল স্পেসটাকে আবার মিডিয়াল, ল্যাটারাল আর মিডিয়াল ভাগে ভাগ করছে হচ্ছে এই যে ইউরেটার। এটা ওইদিন কিন্তু পড়ছিলাম। এই যে ইউটেরাইন আর্টারি, এটা ইউটেরাইন আর্টারি, এটাও কিন্তু আপনাদের রিকলের কোশ্চেন। The pararectal and paravesical spaces are divided by uterine artery, হ্যাঁ। প্যারারেক্টাল স্পেসের বাউন্ডারি কি? প্যারারেক্টাল স্পেস, এই যে প্যারারেক্টাল স্পেস, এইটা সামনে হলো ইউটেরাইন আর্টারি, তারপরে হচ্ছে গিয়ে এই পাশে হলো ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এই পাশে হলো ইউরেটার, হলো প্যারারেক্টাল স্পেস। In horseshoe shaped kidney, what is the structure preventing the kidney? horseshoe shaped kidney আমরা জানি কিরকম, ঘোড়ার খুরের মতো, তাই না? horseshoe shaped কিডনিটা এরকম থাকে, একটা স্মাস থাকে আর দুইটা হচ্ছে পোল থাকে। অনেক পেশেন্টেরই কিন্তু horseshoe shaped কিডনি থাকে আর ইউরেটারটা দুই পাশ থেকে এরকম আসে, ওয়াই শেপ থাকে। দিস ইজ দ্য horseshoe shaped কিডনি। হ্যাঁ, নরমালি কিডনি কি করে? টেস্টিস হচ্ছে গিয়ে অ্যাবডোমেন থেকে নিচে ডিসেন্ড করে, কিডনি কিন্তু পেলভিসে তৈরি হয়। হ্যাঁ, কিডনি এই যে মেটানেফ্রোস আর ইয়ে থেকে আসে, সেটা অ্যাসেন্ড করে। তাহলে কিডনি উপরের দিকে ওঠে আর টেস্টিস হচ্ছে নিচের দিকে নামে। তো যদি কিডনি আলাদা থাকে, যদি কিডনি এখানে থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, কিডনি যদি আলাদা থাকে, কিডনি যদি দুই পাশে আলাদা থাকে, এই জায়গায় থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সে আস্তে 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 উপরের দিকে উঠে যায়। কিন্তু যখন যখন এভাবে না থেকে কনজেনিটাল অ্যানোমালি হিসেবে সে যদি এভাবে থাকে,
এখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ভেন্ট্রাল ব্রাঞ্চ এদিক দিয়ে চলে আসে কি ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি। ছবিটা দেখেন, এই যে ছবিটা দেখো, এই দেখো, যদি এইটা না থাকতো, এই পোর্শনটুকু না থাকতো, চিন্তা করো, তাহলে কিডনি উপরের দিকে উঠে যেত। কিন্তু কিডনিটা দেখো এখানে ইসমাস, এই যে এখানে এসে সে ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারিতে এসে সে আটকায় যায়। ছবিটা দেখছো খেয়াল করে? ভালো করে ছবিটা দেখে রাখো। এই দেখো, এই যে ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারিতে এসে সে আটকায় যায়, সেজন্য কিন্তু হর্সু শেপ কিডনি অ্যাবডোমেনে যাইতে পারে না। সে যেহেতু এই যে ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা হুক করে ইসমাস অফ দা হর্সু শেপ কিডনি, এই জন্য হচ্ছে গিয়ে সবসময় এটা নিচে থাকে। এখন এক্সপ্লানেশন দেখো, with a horseshoe shaped kidney ascent into the abdomen is restricted by inferior mesenteric artery, which hooks over the isthmus. Hence, horseshoe-shaped kidney are low-lying as a result of the fusion of the inferior pole of the each kidney point medially, which is the reverse of the normal renal axis. আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসবে, এটা আমি তোমাদেরকে বোধহয় ডেসক্রিপশনে বলে দিছিলাম। যখন রেনাল ট্রান্সপ্ল্যান্ট করে, হ্যাঁ, রেনাল ট্রান্সপ্ল্যান্টের সময় রেনাল আর্টারিটা কোন আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করা হয় বলো তো? এটা বোধহয় আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিছি, ওই যে সামারিতে, এক্সটার্নাল আইলিয়াক আর্টারির সাথে। হ্যাঁ, মেইনলি এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অথবা ডিরেক্ট অ্যাবডোমিনাল আউটার সাথে। ঠিক আছে, হয় এক্সটার্নাল অ্যাওর্টিক আইলিয়াক আর্টারির সাথে অথবা অ্যাবডোমিনাল আউটার সাথে। Which of the following nerves fires the internal oblique muscle and passes through the ilioinguinal canal? এটা আমরা পড়ছি, এটা হচ্ছে ইলিওইঙ্গুইনাল নার্ভ। কোশ্চেন আসলে তখন ওই প্রথম কোশ্চেন আমি পড়ি নাই, তো এখানে কোশ্চেন কিছু রিপিট হয়েছে। দ্য ইলিওইঙ্গুইনাল নার্ভ পায়ার্সেস দ্য ইঙ্গুইনাল অবলিক ইন্টারনাল অবলিক মাসেল, এটা আমরা আগেই পড়ে ফেলছি। তারপরে আসো, পার্চুরেন্স রিকোয়েস্ট লেবার এপিডুরাল অ্যানালজেসিয়া ডিউরিং এপিডুরাল প্লেসমেন্ট। এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অবটেইনড ইন দ্য নিডেল ক্যাথেটার। এখান থেকে এরকম কোশ্চেন দুই ধরনের আসবে, একটা হচ্ছে আসবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আসছে, আরেকটা আসতে পারে যে এপিডুরাল দিল বা এসএবি দিল, দেওয়ার পরে সিজারের পরে রুগী কমপ্লেন করতেছে ফুড ড্রপ। যদি স্পাইনাল দেওয়ার পরে রুগী ফুড ড্রপ কমপ্লেন করে, তাহলে কোন নার্ভ ইনজুরি হতে পারে বলো তো? কমন পেরিনিয়াল। ইয়েস, স্পাইনাল নার্ভের হয়তো কমন পেরিনিয়াল নার্ভের সেগমেন্টে ইনজুরি হয়েছে, রুগী দেখবা যে বলবে ফুড ড্রপ হয়েছে। হ্যাঁ, মানে স্পাইনাল দিছে, তারপর থেকে রুগী আর পা নাড়াইতে পারে না, রুগীর ফুড ড্রপ হয়েছে। এরকম কোশ্চেনও তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে যেহেতু সিএসএফ এপিডুরালে সিএসএফ আসার কথা না, আসতেছে, তাহলে কোন স্পেসে চলে গেছে? সাব অ্যারাকনয়েড স্পেসে। তার মানে অ্যারাকনয়েড স্পেস আর অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে চলে গেছে। এটা হবে ডি। হ্যাঁ, লিকেজ, এটার অ্যান্সারটা ভুল আছে তো। সিএসএফ লিকেজ ফ্রম দ্য নিডল ক্যাথেটার যদি চলে আসে, তাহলে সাব অ্যারাকনয়েড স্পেসে গেছে, তার মানে অ্যারাকনয়েড স্পেস আর পায়া ম্যাটারের মাঝখানে গেছে। এটার অ্যান্সারটা হবে ডি। দেখো, এই যে সাবডুরাল স্পেস এখানে দেওয়ার কথা, কিন্তু সে চলে গেছে ডুরা অ্যারাকনয়েড, এই যে পায়া ম্যাটারের মাঝখানে, এই যে সাব অ্যারাকনয়েড স্পেসে চলে গেছে। হ্যাঁ, পায়া ম্যাটার, এই যে পায়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে এই যে সাব অ্যারাকনয়েড স্পেসে চলে গেছে, এইখানে দেওয়ার কথা ছিল। এই ছবিটা রিকলের ছবি, এটা হচ্ছে সিএসএফ সার্কুলেশন, এটা আমরা পড়ছি, এটা সিএসএফ সার্কুলেশনের ছবি। Which cranial nerve does not pass through the superior orbital fissure? এটা একটু অ্যাবনর্মাল কোশ্চেন দিছি, এইটা পরীক্ষায় আসবে না, তারপরে তোমাদের অ্যানাটমির জ্ঞান দেখার জন্য। সুপিরিয়র অরবিটাল ফিশার, ইনফিরিয়র অরবিটাল ফিশার তোমরা সবাই পড়ছো, ওখান থেকে কি কি সাপ্লাই আসে এটা তোমরা সবাই জানো। শুধুমাত্র ম্যাক্সিলারি নার্ভ, যেটা ম্যাক্সিলারি নার্ভ কি সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবে? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ম্যাক্সিলার পার্ট দিয়ে যায়। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি যায় এখন দেখো, অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার, অপথ্যালমিক নার্ভ, আর হচ্ছে গিয়া অ্যাবডুসেন নার্ভ। অপথ্যালমিক চারটা নার্ভ যায়, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডিসেন। হ্যাঁ, এই চারটা নার্ভ যায়, অপথ্যালমিক ভেইন যায় এন্ড সিম্প্যাথেটিক ফাইবার ফ্রম দা ক্যাভানাস প্লেক্সাস যায়। তাহলে বাকি থাকে কি? অকুলোমোটর নার্ভ যায়, ট্রক্লিয়ার যায়, অপথ্যালমিক নার্ভ যায়, অ্যাবডুসেন নার্ভও যায়, শুধু এই ম্যাক্সিলারি নার্ভটা যায় না। ম্যাক্সিলারি নার্ভ কার ব্রাঞ্চ বলো তো? ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনালের কয়টা ব্রাঞ্চ? 3টা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, অপথ্যালমিক কি, কি অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার মনে হয়। ঠিক আছে, তার মধ্যে মিক্সড কোনটা?
দুইটা হচ্ছে সেন্সরি, পিওর সেন্সরি, আর একটা হচ্ছে মিক্স। বলতে পারো কোনটা মিক্সড আর কোনটা কোন দুইটা সেন্সরি? অপথ্যালমিক আর ম্যাক্সিলারি হচ্ছে সেন্সরি, আর ম্যান্ডিবুলারটা হচ্ছে মিক্সড নার্ভ, বোথ মোটর ফাইবার আছে প্লাস সেন্সরি ফাইবার আছে। The ascending colon drains into superior mesenteric vein. What vein does superior mesenteric vein drains? তাহলে superior mesenteric vein drain কোথায় করে? পোর্টাল ভেইনে। পোর্টাল ভেইনে, এটা আমরা ছবি এঁকে পড়ছি। এই যে দেখো, ইনফিরিয়র মেজেন্টেরিক ভেইনটা যায় কোথায়? এই যে স্প্লেনিক ভেইনে। স্প্লেনিক ভেইন এটা আমরা পড়েছি। আর সুপিরিয়র মেজেন্টেরিক ভেইনটা গিয়ে এই স্প্লেনিক ভেইনের সাথে পোর্টাল ভেইন হয়, তাইলে সেই সুপিরিয়র মেজেন্টেরিক ভেইনটা পোর্টাল ভেইনে ড্রেন করে। ট্রান্সপাইলোরিক লেভেল ইন্ডিকেটস, আমরা পড়ছি পাইলোরাস অফ দ্য স্টোমাক, duodenal flexure, fundus of the gallbladder, renal hilum and neck of the pancreas, all of the above. Landmark of the transpyloric plane হচ্ছে also known Edison's plane, এটা মনে রাখো। এই যে nickname of transpyloric plane is Edison's plane. It is an imaginary horizontal plane located halfway between the suprasternal notch and manubrium and the upper border of the symphysis pubis at the level of the first lumbar vertebra. কি কি স্ট্রাকচার ক্রস করে? lumbar 1 vertebra, pylorus, pancreatic neck, duodenal flexure, fundus of the gallbladder, 9 costal cartilage, hilum of the kidney, origin of the portal vein, transverse mesocolon, second part of the duodenum, superior mesenteric artery, hilum, spleen, termination. আচ্ছা, আর্টারি থেকে একটা কথা মনে আসছে, এটা একটু মাথায় রাখো, যে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ল্যাপারোস্কোপিক ভেসেল ইনজুরি আমরা কি পড়ছি? অ্যাবডোমিনাল আওরটা, ইনফেরিয়র এপিগাস্ট্রিক সব পড়ছি না? এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে আদার দ্যান পোস্টেরিয়র অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আর্টারি, হুইচ ভিসেরাল আর্টারি বা হুইচ মানে ভিসেরাল আর্টারি ক্যান বি ইনজিউরড ডিউরিং ল্যাপারোস্কোপিক অপারেশন? কি? একটা হচ্ছে মেজেন্টেরিক ভেসেল, 2 নাম্বার হচ্ছে ওমেন্টাল ভেসেল। এই দুইটা জিনিস লিখে রাখো, একটা হচ্ছে মেজেন্টেরিক ভেসেল, একটা হচ্ছে ওমেন্টাল ভেসেল। মানে তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ব্লাড ভেসেল ছাড়া আর দুইটা ভেসেল ইনজুরি হতে পারে, একটা হচ্ছে মেজেন্টেরিক ভেসেল, একটা হচ্ছে ওমেন্টাল ভেসেল। দ্য শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আর, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? branches of the celiac artery, branches of the superior mesenteric artery supply the lower part of the greater curvature of the stomach. Fundus, short gastric artery দেয় মেইনলি, এই যে দেখো short gastric artery দেয় fundus of the stomach কে, fundus of the stomach কে, যেটা হচ্ছে splenic artery branch। short gastric artery হচ্ছে splenic artery branch। which of the following structure does not passes through the diaphragm? diaphragm থেকে কোনটা যায় না? esophagus vein যায়, ইনফেরিয়র ভেনা কেভা যায়, এসোফেগাস যায়, থোরাসিক ডাক্ট যায়, শুধু যায় না সিস্টারনা কাইলি। এমআরসিইউজির না কোশ্চেন গুলা খুব ইজি হয়, দুই একটা কোশ্চেন আমরা বুঝতে পারি না, দেখে কঠিন লাগে, কিন্তু সবগুলা কোশ্চেনই না মোটামুটি ইজি। শুধু তোমাদের, আমার যেমন কঠিন লাগছিল হচ্ছে গিয়ে তোমার, আমি হচ্ছে পারি না, এক বায়োকেমিস্ট্রি আমার খুব কঠিন লাগে, আর 2 নাম্বার হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স। আমি সবচেয়ে কম নাম্বার পাইছি হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্সে পরীক্ষায়, আর সবগুলা মোটামুটি 90% নাম্বার পাইছি, কিন্তু ওইটাতেই হচ্ছে আমার ঝামেলা হয়েছে। Which of the following arteries is a terminal branch of the abdominal aorta? Not paired. ওই যে গত কোশ্চেনটা, এটা কি? median sacral vessels. Inferior epigastric artery is a branch of কার branch? বলো। external iliac artery branch. Which nerve arises from the ventral rami of the lumbar plexus and emerges from the medial border of the psoas major? medial border of the psoas major থেকে দুইটা নার্ভ যায়, একটা কি? অপারেটর নার্ভ, আরেকটা কি? লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, বলছি না? লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, এটা কোথায় যায়? এটা গিয়ে তোমার স্যাক্রাল প্লেক্সাস তৈরি করে, তাই তো? লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক দুইটা বলছিলাম, ভুলে গেছো? এই যে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, এই যে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, আর এটা হচ্ছে অবটুরেটর নার্ভ, দুইটা নার্ভ, ঠিক আছে? লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক এন্ড অবটুরেটর নার্ভ, যে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক যেটা। হুইচ আর্টারি সাপ্লাই দ্য স্ট্রাকচার ডিরাইভ ফ্রম দ্য ফোরগাট অফ দ্য এমব্রায়ো? একবার কি হয়েছে রিকলে দেখবা, রিকল যখন তোমরা ঘাটবা আগের বছরের কোশ্চেন, একটা বছরে দেখবা পরপর 3টা কোশ্চেন আসছে, মিড গার্ডকে কে সাপ্লাই দেয়, ফোর গার্ডকে কে সাপ্লাই দেয়, হাইন্ড গার্ডকে কে সাপ্লাই দেয়, টানা 3টা কোশ্চেন। তাইলে ফোর গার্ডকে কে সাপ্লাই দেয়? সিলিয়াক ট্রাঙ্ক। মিড গার্ডকে কে দেয়? সুপার মেজেন্টেরিক আর্টারি।
আর হাইনগার্ডকে কে দেয়? ইনফ্লেমেশন আর্টারি। পেরিনিয়ামকে কে সাপ্লাই দেয়? ইন্টারনাল পুডেন্টাল পুরিনাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। পেলভিসকে কে সাপ্লাই দেয়? আপু বুঝি নাই কোশ্চেনটা লাস্টে। আচ্ছা, পেলভিসকে কে সাপ্লাই দেয়? পেলভিস, পেলভিক অর্গান, পেলভিসকে কে সাপ্লাই দেয়? ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ইন্টারনাল আইলিয়াক আর্টারি। হ্যাঁ, পেরিনিয়ামকে সাপ্লাই দেয় ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, তাই না? লোয়ার লিম্বকে সাপ্লাই দেয় এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। ব্রেনকে কে সাপ্লাই দেয়? সার্কেল অফ উইলিস। ব্রেনকে কে সাপ্লাই দেয়? সার্কেল অফ উইলিস। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। ওরা না খুব গ্রস গ্রস জিনিস ধরে। হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে তুমি হয়তো এফসিপিএস এর ব্যাপারটা কিরকম, তুমি একটা গেট দিয়ে বাড়ির মধ্যে ঢুকলা, ঢুকে বাড়ির মধ্যে দেওয়ালে কি পেন্টিং সাজানো আছে, সেই পেন্টিং এর মধ্যে একটা মানুষ আছে, তার গলায় কি হার আছে, এই কোশ্চেন আসে হ্যাঁ এফসিপিএস এ। আর এমআরসিইউজির কোশ্চেন গুলো কিরকম হবে? বাড়ির দরজা দিয়ে ঢুকেছিলে, কয়টা গেট আছে, গেটের খাম্বা কেমন, ঢুকে বাড়ির কয়টা রুম আছে, মানে তোমার কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে দুই রকম, খুবই গ্রস গ্রস কোশ্চেন আসে। তাইলে বেশি চিন্তা করে মলিকুলার লেভেলে পড়াশোনা করার দরকার নেই এমআরসিইউজিতে। খুবই ইজি এবং খুবই মানে রেস্ট্রিক্টেড কিছু সিলেবাস এবং ওদের গাইডলাইন অনুযায়ী পড়বা, তাইলেই দেখবা যে তোমার এমআরসিইউজি খুবই ইজি লাগবে। আর রিকল করলে তো তুমি 60 to 70% কোশ্চেন তুমি রিকল থেকেই পাবা। রিকল সলভে ভর্তি হয়েছো? রিকল আপু সলভে একটু আমাদের এক্সট্রা করে ভর্তি হওয়া লাগবে না, এটা মনে হয় আচ্ছা, ব্যাচের সাথে তাহলে আছে। হয়তো যদি আমি আমি যেমন গত বছর 24শে জানুয়ারি রিকলটা নিছিলাম আর 2000 জানুয়ারি 21-এ, তাহলে রিকল যখন করবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আর তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আপু আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। বলো, বলো, বলো। আপু আমি তো কোর্সে আছি ফেসবি রেসিডেন্ট এখন। আমি আপনি যে ম্যাটেরিয়াল গুলা সব পড়তে বলছেন সবকিছু পড়ে পারি না, তো আমি একটু নিজের মতো কনসাইজ করে নিছি। সেটা হচ্ছে যে আপনার স্লাইড গুলা দেখতেছি আর পাস এমআরসিইউ আর ক্যাটারিং করতেছি। এর বেশি পড়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে কোর্স ভেরি গুড, মেনটেন করে। ভেরি গুড, পড়ো, পড়লেই যথেষ্ট। সাথে হচ্ছে তুমি পাস পেপার রিকলস যখন সলভ করবা, তুমি যখন হুম, রিকলস করবা, হ্যাঁ রিকলস সব করার, রিকলস একবার সলভ হয়ে গেলে তোমার পড়ার আর কিছু বাকি থাকবে না। আর আমার যে শিটের মধ্যে সামারি গুলা দেওয়া আছে না, সামারি হুম, গুলা দেখবা, ওই সামারি গুলা যদি ভালো করে পড়ো, রিকলস পড়ার সময় তোমাকে এক্সট্রা কিছু পড়াই লাগবে না। ওই সামারি গুলাই দেখবা যে সব রিকলস এর মধ্যে আছে। হ্যাঁ, তো ওই সামারিটা শীতের মানে ভিতরে হুম, শীতের ভিতরে সামারি গুলো। আমার দেখবা যে আমি যে তোমাদেরকে লেকচার নিয়েছি 3টা, তার মধ্যে কিছু হ্যাঁ সামারি হ্যাঁ, পয়েন্ট। ওটার ভিতরে সামারি গুলা, হ্যাঁ হ্যাঁ পড়তেছে, ওগুলা পড়তেছে। হ্যাঁ, ওগুলা পড়ো, ছবিগুলা দেখো। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে নক করবা, কোনো অসুবিধা নাই। তোমাদের অ্যানাটমির দায়িত্ব আমি নিয়েছি, তোমাদের অ্যানাটমি আমি ভালো মতো পড়াই দিব, ঠিক আছে? হ্যাঁ আপু, দোয়ার এখানে আর বেশি কিছু পড়তে পারি নাই, 3 ভাগের 1 ভাগ করছি আপনি যা পড়িয়েছেন। আস্তে আস্তে আগাচ্ছি, এত ডিউটির চাপ, মানে পেরিফেরিতে তো এত ডিউটির চাপ যে আপনার সাথে আগাতে পারতেছি না, মানে পেরিফেরিতে কে কে, আপনি চেষ্টা কি করছি। সেই কনসালটেন্ট রংপুরে? জি আপু। পেরিফেরিতে কে আছে? আরেকটা আপু আছে যে হচ্ছে কনসালটেন্ট মনে হয় রংপুরের কোনো এক জায়গায়, ওই আপু আছে। আমি হচ্ছে সিলেট উসমানী। আচ্ছা শোনো, তোমরা এখন ছোট মানুষ, তোমাদের যতই চাপ থাক, তোমাদের ব্রেন ফ্রেশ। আমাদের সাথে কিন্তু আমি কিন্তু আপু অনেক, আসলে আসলে ওর ডিউটি টিউটি থাকে তো আপু, মানে এত কিছু সত্যি কথা পড়তে পারি নাই আপু। এই মানে জন্যই আপনি আমি যা বলি কি, পড়িয়েছেন। হ্যাঁ তোমরা পড়াশোনা মোবাইলে করবা, বুঝছো? এখন জি আপু মোবাইলটা সেটাই হাতে চেষ্টা নেওয়ারও করি। তো সময় নেই, এমন চাপ গায়ে নিতে। তুমি হচ্ছে তারপরে পড়াশোনা চেষ্টা করি। অবশ্যই চেষ্টা করবে। আমি কিন্তু পড়ালেখা সব মোবাইলে করতেছি এখন, কারণ আমার আসলে বাসা, চেম্বার, অফিস, বাচ্চা সবকিছু মিলে আমি পড়তে পারি না। আমার তো পার্ট 2 পরীক্ষা দিব জানুয়ারিতে। তো আমি শুধু মোবাইলের উপরই ডিপেন্ড করে মোবাইলেই পড়ালেখা করি। গাড়িতে বসে পড়ি, চেম্বারে পড়ি, বাসায় আসলে কোনো পড়াশোনা করতে পারি না। তারপরও কি হয়, তোমাদের ব্রেন এখনো ফ্রেশ আছে। আমি আর আমার সাথে আরেক আপা, জানো, যশোর মেডিকেলের ডিপার্টমেন্টাল হেড ইলা মন্ডল ম্যাডাম, আমরা দুইজন ছিলাম পার্টনার। মানে উনি দেখো, উনি একটা ডিপার্টমেন্টাল হেড গাইনিক। ওনার ছেলে মেডিকেল থেকে পাশ করছে, হ্যাঁ। ওনার ছেলের মানে ইন্সপিরেশনে উনি এমআরসিজি পরীক্ষা শুরু করছে। এমআরসিজি পার্ট 1 আমাদের সাথে পাশ করছেন। গতবার পার্ট 2 দিছে, খুবই শর্ট টাইমে পড়ছেন, হয় নাই। ইনশাল্লাহ আমি আশা করি ম্যাডাম এবার পাশ করে যাবেন। তো আমরা এত বুড়া বুড়া মানুষ পড়ালেখা করতে পারতেছি, তোমাদের ফ্রেশ ব্রেন, তোমরা এনার্জেটিক, তোমাদের একবার পড়লে দেখবা হবে, বুঝছো? চেষ্টা করতেছি আপু। অল দা বেস্ট, তোমরা সবাই পাস করবে। আর ভয় পাও না, এমআরসিজি না পার্ট 1 কেউ ফেল করে না। আমি আমি এখন পর্যন্ত দেখি নাই যারা একবার কোচিং, যে কোনো একটা কোচিং এ পড়ে একটু পড়ালেখা করে পরীক্ষা দিছে, অল পাস।
ঠিক আছে? আচ্ছা আপনার নাম্বার যদি একটু কম উঠে তাতে কি সমস্যা আছে? পাশে তো কোনো ঝামেলা হবে না। নাম্বার কেউ দেখবে না রে। পাশ করার পর কেউ দেখে না কোথা থেকে পাস করছো আর কয় নাম্বার পেয়ে পাস করছো। এই পাসটা শুধু তোমার জন্য, অন্য কেউ দেখবেও না। তোমাকে শুধু ওরা আরসিওজি থেকে মেইল পাঠাবে এবং কত পার্সেন্ট পাইছো সব পাঠাবে, হ্যাঁ, সেটা তোমার জন্য। ঠিক আছে? তো তুমি ওই 63 পেয়ে পাস বা 65 পেয়ে পাস করলেও পাস, 90 পেয়ে পাস করলেও পাস। এছাড়া এটা আসলে কোনো মানে ভ্যালু রাখে না, তোমার পাস করা দিয়ে কথা। ঠিক আছে? তাহলে ওইটা নিয়ে হুম, কত নাম্বার পাইছো সেটা না, তুমি পাস করলা কিনা সেটাই হলো যথেষ্ট। ঠিক আছে? আপ- আপু ওখানে কি 60% হুম। পাস আর না সিওজি রে তে? বাবা, এটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তবে অ্যাজ বেশি কঠিন কোশ্চেন হলে লাস্ট বোধহয় একবার 63-তে না, পার্ট 2-তে 65, মোটামুটি 65-67-এ পাস হয়। আমাদের সময় বোধহয় 67-এ পাস ছিল। ঠিক আছে? আর এর আগের বছর 65%-এ পাস ছিল। 65% উঠে যায়, অত ইয়ে হয় না। কোশ্চেন খুবই ইজি হয়, দুই একটা কোশ্চেন একটু ইয়ে থাকে, ঝামেলা থাকে, কিন্তু মোটামুটি তোমরা আপু দেখবে যে সব। রিকলস কি এখন কিনে ফেলবো? রিকল কিনে ফেলো, কিনে ফেললে তো সমস্যা নাই। কিনে ফেলে তোমরা যখন রিকল সলভ হবে তোমরা বইটা ঘাঁটতে থাকো। বই, আমার তো বই খুব পছন্দ, মানে আমি রিকল কিনে আমি শুধু দেখতাম, হ্যাঁ, আমার এখন সলভ করতে হবে না, কারণ সলভ তো আমরাই তোমাকে করাই দিব। কারণ রিকলে তোমার অনেক আনসার দেখবে যে বইতে ভুল আছে, আমরা সেটা কারেক্ট করে দিব। কিন্তু তুমি কিনে রাখো, কিনে রাখলে তো সমস্যা নেই, তাই না? কিনে রাখা তো সমস্যা না। তারপর অনলাইনে তুমি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপেও রিকল পেয়ে যাবা। বুঝতে পারছো? ওইটা কোনো সমস্যা না। আর এখানে তোমার সব মেন্টররা খুবই কর্ডিয়াল এবং খুবই ওয়েলকামিং। তুমি যার যে সাবজেক্টে সমস্যা তাকে নক করবা, বা তারা বিজি থাকলে আমরা আছি, আমরা তোমাকে হেল্প করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তোমরা তোমাদের কাজ শুধু পড়ালেখা করা, যতটুকু আমরা দিচ্ছি সেটাকে আত্মস্থ করা। আর কেউ কিছু বলবে? তাহলে আমি ব্রেক নিলাম, হ্যাঁ। অল দা বেস্ট। আছো আমার সাথে রেশমা, রেশমা আর সোহানা। অল দা বেস্ট তোমাদেরকে, খোদা হাফেজ। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম।